হারুন দেখলো মুসা এইভাবে চলতে থাকলে আমার খুব ডিস্টার্ব হয়, তাকে আঘাত করতে পারি না, বনি ইসরাইল তার ভক্ত হয়ে গেছে, কি করতে হবে? তাকে চরিত্রহীন প্রমাণ করে দিতে হবে, লজ্জায় যেন আর উম্মতের সামনে ওয়াজ না করে। এক মহিলাকে টাকা দিকে ভাও করেছে, কারণ মহিলাকে বলছে তোমাকে এত টাকা দিব, সারা জীবন বসে খেতে পারবে, কাজ কামার করতে হবে না। তুমি মুসা যখন হাজার হাজার লোকের সামনে ওয়াজ করা শুরু করবে, আল্লাহর দাওয়াত দেবে, তুমি বলবা হে মুসা ওয়াজ বন্ধ করেন, আমার সাথে ফুষ্টি নুষ্টি করেন, জেনাবে বিচার করেন, আবার আপনি ওয়াজও করেন, একসাথে দুইটা হয় না। এই কথাটুকুন বলবা, তোমার সারা জীবন বসে খাওয়ার টাকা পয়সা আমি কেমন দেব? কিন্তু মনে রাখবা মুসা নবী মামুনুল হক না, মুসা নবী আল্লাহর পয়গম্বর। ওয়া কাল্লামাল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. صدق الله المولانا العظيم. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আপনার নাম, ঠিকানা, বাপদাদার নাম সহ মদিনায় ফেরেশতারা পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ বলে। তাই চুপ করে না থেকে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি এই ফিতনা ফাসাদের জামানায় বেহেশতি বাগান জান্নাতি প্যান্ডেল, ফেরাউন মুক্ত বাংলাদেশে, জালেম মুক্ত বাংলাদেশে আল্লাহ আমাদেরকে ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বসার তৌফিক দিয়েছেন। যাদের আমলে ওয়াজ মাহফিল করাইতে জুতার তলা কমিটির ক্ষয় হয়ে যেত, থানার নেতাদের পিছনে ঘুরতে ঘুরতে, ঠিক কিনা? ইসলামকে যারা জেলবন্দি করে রেখেছিল 16 বছর, সেই শকুনের পাল আর ফেরাউনের গোষ্ঠী থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশ। সুতরাং গলা ফাটায়া চিৎকার করে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে চলবে না, এখানে প্রায় সকলেই চিনেন। আমরা যখন মঞ্চে বসি, আহত শিয়ালের ঘ্যাঙর ঘ্যাঙর পছন্দ করি না, সিংহের গর্জন শুনতে চাই। আপনারা আওয়াজ করতে পারবেন, তবে সে আওয়াজ হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, ঠিক কিনা? তাহলে প্রারম্ভেই বলছি বক্তৃতার, আপনারা গলাটা পরিষ্কার করেন, গলা বাড়িতে পরিষ্কার করেন, আরো জোরে করেন। এবার বলেন গায়ের শক্তি তলায় না গলায়?
কথা যদি সত্য হয় দুইটা হাত মুষ্টিবদ্ধ করে আল্লাহু আকবার বলে 3 বার আওয়াজ দেয়। এখনো হয় না, এই আওয়াজ শুনলে শিয়ালও লজ্জা পাবে। সিংহের গর্জনে 2 হাত উঁচা করে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে দেখান। আরো চিৎকার করে আল্লাহু আকবার বলে দেখান। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন। মেহেরবানি করে প্রথমে আহ্বান জানাবো, যেভাবে বসছেন এটা যাত্রা গানের প্যান্ডেলে বসার আদব, ওয়াজ মাহফিলের বসা হয় নাই। ওয়াজ মাহফিলে 1 ইঞ্চি জায়গা সামনে ফাঁকা রাখতে পারবেন না, প্রত্যেকে নিজের জায়গা বন্ধ করে বলবেন। যে যত তাড়াতাড়ি সামনে এগোবেন একটা সুন্নত আদায় হবে 100 শহীদের সওয়াব। খুব দ্রুত মৌচাকের মতো জমে যায়। রাস্তাঘাটে যত মানুষ হাঁটাচলা করছেন দৌড়াইয়া প্যান্ডেলে চলে আসুন, একটু ঠকবেন না। বিশেষ করে এলাকার যুবক বাবাদেরকে বলবো, তোমাদের জন্য মহা সুসংবাদ নিয়ে এসেছি। বর্তমান সরকারের পক্ষ থেকে যুবকরা আনন্দে লাফাইতে থাকবে সেই সুসংবাদ শুনলে। বাংলাদেশের 3 কোটি যুবকের জন্য মহা সুসংবাদ। আর যারা মক্কা শরীফে হজ করতে যাবেন এবার, তাদের জন্য মহা সুসংবাদ। যেই জালেমরা আল্লাহর ঘর বাইতুল্লাহর মেহমান হাজিদের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা লুণ্ঠন করে খেয়ে মদের আড্ডা বসাতো, সেই হাজী সাহেবরা এবার যারা যাবেন গেল বছর থেকে 1,09,000 টাকা কমে যাবে। যোগ বিয়োগ কিছু বুঝেন না? হালের বলদ রয়ে গেছেন এখন। একজন হাজির যদি 1,09,000 টাকা কম লাগে, তো 1.25 লক্ষ হাজি থেকে কয় হাজার কোটি টাকা এই জালেমরা পকেট কাটছে, ঠিক কিনা? এবার 1,09,000 টাকা কমে আপনারা হজ করেন। আগামী বছর আমরা জাহাজের ব্যবস্থা করব, মানুষ 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকা খরচ করবে। আলহামদুলিল্লাহ বলেন। এবং যুবকদেরকে বলছি, তোমরা দৌড়ায় যদি আসতে পারো তোমাদের জন্য আরো বড় সুসংবাদ আছে। তোমাদের অঙ্কটা আরো অনেক বড়, এই 1,09,000 না, আরো অনেক বড়। এই অঙ্ক শুনতে চাইলে দৌড়াও যুবকরা। আলহামদুলিল্লাহ, সেটা আমি আলোচনার ফাঁকে আপনাদেরকে বলে দেব। তার আগে বলছি বাবা, আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলি, এলাকায় অনেক জমির মালিক। এলাকায় আল্লাহ যদি আপনাকে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী বানান, অথবা আপনার কবি, সাহিত্যিক, দার্শনিক, উচ্চ শিক্ষিত, সাবধান, টাকার মালিক হয়ে, ক্ষমতার মালিক হয়ে, শিক্ষাগত যোগ্যতার মালিক হয়ে অহংকার করবেন। অহংকার আল্লাহ ছাড়া কারো মানায় না, ঠিক কিনা জোরে বলেন? শেখ হাসিনার এই পতনের মূল কারণ তার অহংকার। এমন অহংকার করে কথা বলতো, সাংবাদিকদেরকে যদি প্রশ্ন করতেন প্রেস কনফারেন্সে সাংবাদিকরা, তখন উনি রেগে বলতেন আমি বঙ্গবন্ধুর কন্যা, কথাটা মাথায় রাখবেন, যেন মনে হয় উনি বিবি ফাতেমা, ঠিক কিনা জোরে কর? তার এই অহংকারের কারণে আল্লাহ পাক বলে, হাসিনা আমারে চিনো, আমি এমন ক্ষমতা রাখি, রান্না করলে খেতে দেই না, খাওয়ার পালাই যেতে হয়। আমি এমন ক্ষমতাবান, দলের নেতা কর্মীদেরকে মেসেজ দেওয়ার সময় দেই না, বোনেরে নিয়ে হুট করে আকাশে উড়ে পালিয়ে যেতে হয়। তার নাম কি বলেন? আল্লাহ। তার নাম কি? এখনো হয় নাই, গলা ফাটা চিৎকার করে তার নাম বলতে হবে। আল্লাহর নাম বললে আপনাদের দাঁত নড়ে যাবে, হায়াত কমে যাবে, জ্বর ঠান্ডা লেগে যাবে। এ বোকা মুসলমান, এই জমিনে বসে আল্লাহ প্রেমিক কোন বান্দা অতি মহাব্বতে অন্তরের গভীর থেকে যদি আল্লাহ বলে ডাক, কত মজাদার। আল্লাহ কি বলবো, এই জায়গাটা তো সে পাত্র না। 5 বছরের শিশুকে যেমন 18 বছরের ভরা যুবতী সুন্দরী নারীর মজা বুঝানো যাবে না। মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, কথা বলে মিথ্যা বলো, খাইলে হারাম খাও, এই মানুষেরও আল্লাহ প্রেমের মজা বুঝানো যাবে না। মাথায় টুপি রেখে, গালে দাড়ি রেখে, ওজুর আগে মেসওয়াক করে, খাওয়ার আগে দস্তরখান বিছিয়ে কথা বললে সত্য বলবা, নেতা হলে দুর্নীতি বাদ দিবা, সরকারি কর্মকর্তা হলে ঘুষ খাওয়া বাদ দিবা, স্ত্রীর উপযুক্ত মেয়েকে খাস পর্দায় রেখে হালাল রুজি খেয়ে রাতে ডাক দিয়া দেখো আল্লাহ নামে কত মজা। স্ত্রী এত মজা না, ছোট্ট কুচি বাচ্চাটা আব্বু বলে ডাক দেয়, সে ডাকও এত মজা না। দাদা হয়ে গেছো, নাতি দাদু ভাই বলে ডাক দেয়, সেই ডাকও এত মজা না। আমার আল্লাহ নাম এত মজা। একবার যদি কারো অন্তরে এই নামের মজা বসে যায়, পৃথিবীর সব তার কাছে তুচ্ছ হয়ে যায়।
সুতরাং এই নামটা যখন আপনি আল্লাহর হস্তে বলবো, বখিলি কৃপণতা করে জবানটা খুলে গলাটা ফাটায় বলবেন আল্লাহ। কি উপকার পেয়েছে জানেন? যারা যারা আল্লাহ বলে মুখটা হা করেছেন, আল্লাহ বলে ফেরেশতারা কি ঘটলো এই মাহফিলে? কয় আল্লাহ সব আপনার মুহাব্বত করে আল্লাহ বলে ডাক দিচ্ছে। আল্লাহ পাক তখন বলে যাও, আমি আল্লাহকে মুহাব্বত করে আল্লাহ বলে মুখটা যারা হা করেছে, ওই খালি মুখ আমার মারিফাতের নূর দিয়া ভরে দাও। মান্না গুঞ্জাম দার জমিনে আসেমা लेके गुंजम दर क़ुलूबे मुमिना। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह आशिकों का काम है। मियां ने आशिक माशिक किराम जिस किरामिन कातिबिन राहम खबर। बाबा ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি যদি মাথায় টুপি রেখে গালে দাড়ি রেখে হুজুর আগে মিসওয়াক করো, খাওয়ার আগে দস্তরখান বিছা, মিথ্যা কথা বলো না, হারাম খাও না, স্ত্রীকে খাস পর্দায় রাখো, জীবন গেলে না খায়া থাকবা তবু হারামে হাত দাও না। এই অবস্থায় কোনো আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে সকাল বিকাল মাওলার জিকির করে যদি গভীর রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ বলে বান্দা আমার এমন আদরের বান্দা যখন আমারে আল্লাহ বলে ডাক দেয়, আমার আরশ মজা লাগে না। আরশ ছেড়ে আমার বান্দার কলবে না আসলে আমার মজা লাগে না। মান্না গুঞ্জাম দার জমিনে আসেমা लेके गुंजम दर क़ुलूबे मुमिना। আল্লাহ বলে বান্দা শুনো, তোমার আমার মাঝে রাত যখন গভীর হয়, সম্পর্কটা বাড়তে 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 এক সময় এমন হয়, বান্দা যখন ঘুম থেকে উঠে গভীর রাতে স্ত্রী ঘুমায়, তার ঘুমটা যেন নষ্ট না হয়, আস্তে করে বাথরুমের দরজার খিলটা খোলে, বাথরুমে ঢুকে ওযু ইস্তিনজা করে বের হয়ে যায় নামাজটা বিষয়ে যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, সূরা কেরাত পড়ে রুকু দিয়ে সেজদায় যায়, যখন ওই আলো আঁধারির অন্ধকারে তাহাজ্জুদে বান্দায় কান্দে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আল্লাহ বলে বান্দা তখন তোমার আমার মাঝে এমন একটা আদান প্রদান ঘটে, দুই কাঁধের ফেরেশতারও খবর থাকে না। মিয়ানে আশিকে মাশিকে কেরাম জিদ কেরামিন কাতিবিন রাহম খবর নি। বান্দা গোলামের মাঝে কি ঘটে দুই কাঁধের ফেরেশতা বলতে পারে না। এ যুবকরা ভালো করে শুনো, বাংলাদেশটাকে ধ্বংস করে ফেলেছে বেঈমানেরা, ঠিক কিনা জোরে খাও। এবার সময় আসতেছে আর নাস্তিক মুরতাদ বাংলাদেশের রাজা বাদশা হবে না। মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, হুজুর আগে মেসওয়াক নাই, কথা বলে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে কুত্তার গুয়ের মতো ঘুষ খায়, এমন কেউ আর বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় বসতে পারবে না। তোমাদের তকদির যদি ভালো থাকে, এবার বাংলাদেশে আল্লামা মামুনুল হকদের সরকার কায়েম হবে। কারা চাও দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখাও। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, বাংলার মানুষ আজ স্লোগান দিবা। 47 সালে ইংরেজ খেদাবার সময় স্লোগান ছিল ইংরেজ খেদাও, আমরা আজাদি চাই। 1952 সালে আমাদের স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা, রাষ্ট্রভাষা বাংলা চাই, ঠিক কিনা বলেন? 71 সালের স্লোগান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা। আর 2 মাস আগে আমাদের বৈষম্যবিরোধী ছাত্ররা যেই স্লোগানে শেখ হাসিনাকে কি বলে আকাশে হাওয়াতে উড়িয়ে দিলেন, তুমি কে আমি কে রাজাকার রাজাকার, ঠিক কিনা বলেন? কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, ঠিক কিনা জোরে বলেন? ইনশাআল্লাহ এখন তোমাদের স্লোগান হবে তুমি কে আমি কে, হেফাজত হেফাজত, ঠিক কিনা? কি হেফাজত? কোরআন হেফাজত। কি হেফাজত? বাংলাদেশ হেফাজত। কি হেফাজত? এ দেশের মানুষ আর মাটি হেফাজত। কি হেফাজত? আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান আর তরিকা হেফাজত, ঠিক কিনা জোরে খান? আমার ভাইদেরকে তাই দৃষ্টি আকর্ষণ করে বলছি,
আপনারা মেহেরবানি করে নিজে নিজে ভালো হয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দিনই আমলে আসেন। 2040 সালের মধ্যে এমন বাংলাদেশ আমরা গড়ব, কেউ যদি থানার ওসি হতে চায় কোরআন শরীফ খুলে বলবো সূরা ফাতিহাটা আলেমদের মতো বিশুদ্ধ তেলাওয়াত করে পড়েন। যদি পড়েন পারেন এরপরে বলবে একটু সহজ অর্থ বুঝান মানুষকে। যদি সূরা ফাতিহার অর্থ সহ বুঝায় পড়তে পারেন তাহলে ওসি রাখবো, আর না পারলে বলবো গেট আউট, ইউ আর আনফিট, আপনি বেরিয়ে যান, আপনার মতো অযোগ্য ওসি আমার বাংলাদেশে দরকার নেই। ঠিক কিনা? মনে রাখবা 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, কেউ যদি এমপি হতে চায়, সচিব হতে চায়, মন্ত্রী হতে চায়, তাহলে হাদিসের কিতাব তিরমিজি, মুসলিম, আবু দাউদ শরীফ খুলে বলা হবে এই নবীর হাদিসটা একটু ছাত্রদেরকে পড়াইতে পারলে এমপি, না পড়াইতে পারলে গেট আউট। মনে রাখবা 2040 সালের পরে এমন বাংলাদেশ আমরা বিনির্মাণ করব। কেউ যদি প্রধানমন্ত্রী হওয়ার খায়েশ করেন, বুখারী শরীফ পড়াবার যোগ্যতা তার থাকতে হবে। ঠিক কিনা? তকদির যদি তোমাদের ভালো হয়, 2040 সালের পরে এমন বাংলাদেশ হবে, যিনি রাষ্ট্রপতি হবেন সেজদা দিবে গভীর রাতে বঙ্গভবনে, খবর হবে আল্লাহ পাকের আরশে। এমন রাষ্ট্রপতি কারা চাও? দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখা, জোরে আল্লাহু আকবার বলে দেখাও। তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। মাইকের সাউন্ড হতে হবে, সাউন্ড ডাউন হতে পারবে না। আর হরেন তিনি ঘুরে যাওয়া খেয়াল করেন, এর চেয়ে ভালো কিছু তার হবে না। আমার ভাইরা, আজকে আপনাদেরকে আমার বলতে হয়, আপনাদের চোখের পানি, এদেশের লক্ষ লক্ষ মুসলমানের চোখের পানি, হাজার হাজার মা বোনদের নফল রোজার বরকতে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ঠিক কিনা? কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি 1 লাখ শেখ মুজিবের চেয়ে বেশি জনপ্রিয় সারা পৃথিবী। তাকে যখন হত্যা করা হলো, তখন মামুনুল হক সাহেব, আমি, মনির কাসিমি, রফিকুল ইসলাম মাদানী বুঝতে পারলাম আমাদেরকে হাসিনা জিন্দা ছাড়ে। জানো তোমরা আমাদেরকে জেলখানায় যে 2.5-3 বছর করে রাখলেন, ঢুকার পরে কত প্রস্তাব, 6 কোটি টাকা দামের গাড়ি দিবে, 200 কোটি টাকা করে এক একজনকে দিবে, শুধু তার সাথে আপোষ করে নিবি। আমরা দেখলাম আপোষ করলে দুনিয়া পাওয়া যাবে, কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী, কাউকে ধর্মমন্ত্রী, মামুনুল হককে শিক্ষামন্ত্রী, এসব বানায় ফেলবে, টাকা দিবে, গাড়িও 6 কোটি টাকা দামের দিবে, দুনিয়ার একটু মোচ করা যায়। কিন্তু মদিনাওয়ালার সাথে স্থায়ী সম্পর্ক নষ্ট হয়ে যায়। তাই আমরা জালেমের এই সকল টাকা পয়সা, গাড়ির লোভ লালসা লাথি মেরে প্রত্যাখ্যান করে যে সারা জীবন জেলখানায় থাকবো, তবু মদিনাওয়ালাকে বেজার করা যায়। ঠিক কিনা যারা কন? এই কারণেই তো আমরা বছরের পর বছর জেল কেটেছি। আমার ভাইরা, এইভাবে জালেমের সাথে আপোষ না করার কারণে আল্লাহ পাক এত নিয়ামত জেলখানায় দিয়েছেন। কাশিমপুর কারাগারের 6 তলায় মামুনুল হক সাহেব আমার পাশে রুমে থাকতেন। কেমন একটা মানুষ! এ জমানায় আরেকজন। মাগরিবের পরে আর আওয়াবিনে দাঁড়ায় দাঁড়ায় 10 পারা কোরআন শরীফ তেলাওয়াত করে। কুদ্দুরা মুরুদ আছো, রমজান মাসে খতম তারাবি হইলেই তোমাকে কোমর ব্যথা হয়ে যায়, মাত্র 1 পারা শোয়া। আর 10 পারা কোরআন শরীফ নামাজে দাঁড়ায় প্রত্যেক রাতে তেলাওয়াত করে। হাসিনা বুঝতে পারে নাই যে কাদের সাথে বেয়াদবি শুরু করেছে। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, আল্লাহর নবী, তার বিরুদ্ধে কারুন যে ষড়যন্ত্র করেছে এক মহিলাকে দিয়ে, মামুনুল হকের বিরুদ্ধে 4000 বছর পরে হাসিনা একই কাম করেছে। ঠিক কিনা স্যার? কি বলেন ঠিক না? সেদিন যিনি ছিলেন তিনি আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ। আসমান থেকে 104খানা বড় বড় কিতাব দুনিয়াতে এসেছে, এর মধ্যে 4টা শ্রেষ্ঠ কিতাব, একটা হলো তাওরাত। এই তাওরাত আল্লাহ পাক মুসা কালিমুল্লাহর উপরে নাযিল করেছিলেন। ঠিক তো নবীদের একটাই কাজ, নবীরা এক আল্লাহর পথে দাওয়াত দেয়। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ, হযরত আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবীদের একটাই কাজ ছিল, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেওয়া। ঠিক কিনা জোরে বলেন? কোরআন শরীফ খুলে দেখেন, সমস্ত নবীদের দাওয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে নবীদের দাওয়াত করেছেন। সব নবীরা তার সম্প্রদায়ের লোককে বলতেন, ইয়া
কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তার দেশের লোকদেরকে নবীরা বলতেন, হে আমার গ্রামের লোকেরা, আমার রাষ্ট্রের লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, আমার সজাতির লোকেরা, উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত। কেন? মা লাকুম মিন ইলাহিন গায়রু, সে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই, রব নাই, রিজিকদাতা নাই, রক্ষাকর্তা নাই, পালনকর্তা নাই, একমাত্র আল্লাহই হলো আমাদের পালনকর্তা। ঠিক কি? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর নবী, তিনি সেভাবেই দাওয়াত দিলেন। দাওয়াত দিতেছেন, ফেরাউনকে দাওয়াত দেয়, কারুনকে দাওয়াত দেয়, তারা নবীর দাওয়াত গ্রহণ করে না। কারণ দেখলো মুসা নবী বড় ডিস্টার্ব করে, আমার মালের যাকাত দিতে বলে। আল্লাহ রাব্বুল আলামিন এত মাল কারুনকে দিয়েছিল, এই জমিনে আল্লাহ কাউকে এত মালের মালিক বানায় নাই। ঠিক কিনা বলেন? কারুনের মাল যেই গুদাম ঘরে রাখা হতো, সেই গুদামগুলি তালা বন্ধ করার পরে চাবিগুলি বহন করার জন্য 70টা উটের প্রয়োজন হতো। এত মালের মালিক পয়গম্বর বললেন, তুমি যাকাত দাও, এত বখিল কেন? এত মালের মালিক, গরিব মানুষের কেউ দাও না? আমাদের বাংলাদেশের কোটিপতি শিল্পপতি যারা, ওরা আর কারুন এক কোম্পানির মাল। ঠিক কিনা জোরে কন? গুলশান বনানীর বাড়িতে বাংলাদেশের শিল্পপতি কোটিপতিরা, এই হারামখোরেরা বাজারে ক্রাইসিস লাগায়া চালের দাম, ডালের দাম, তেলের দাম বাড়ায়, আবার সরকার পিটায় 2-4 জনে গ্রেফতার করে, রাতারাতি দাম কমে যায়। ঠিক কিনা জোরে কন? এই শকুনের পালেরা নিজের গুলশান বনানীর বাড়িতে লক্ষ লক্ষ, এক রাত্রে 20-30 লক্ষ টাকা খরচ করে মদের আড্ডা আর নারীদের নাচের আড্ডা বসায়। ঠিক কিনা বলেন? সেখানে অবৈধ কাজে টাকা খরচ করে লক্ষ লক্ষ, আর তার কারখানায় কাজ করে যে শ্রমিকরা 8 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, 500 টাকা বেতন বাড়াবার আন্দোলন করলে শিল্প পুলিশ দিয়া পিটায়। ঠিক কিনা জোরে কর? এই দালালগুলি আর কারুন সব এক কোম্পানির মাল। কারুন যাকাত দেয় না, মুসা নবী বলে যাকাত দাও, দেয় না। তার কথা মতো আল্লাহকে মানে না, ওনাকে নবীও মানে না। মুসা নবী এমন পাওয়ারফুল পয়গম্বর, মন চাইলেই আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোরে বললে গুনাহ হয়ে যাবে? আরে জবানটা ফাটায় সুবহানাল্লাহ বলেন না। একবার এই জমিনে সুবহানাল্লাহ বলবেন, আপনার নামে আল্লাহর বেহেশতে একটা গাছ তৈরি হয়ে যাবে। সেই গাছটা এত বড় হবে, 100 বছর যদি একটা ঘোড়া দৌড়ায়, সুবহানাল্লাহ বলার বরকতে যে গাছ বেহেশতে হবে, সেই গাছের ছায়া শেষ হবে। আর নগদ ফায়দা হবে, একবার সুবহানাল্লাহ বললে 400 নেকি আপনার আমলে জমা হয়ে যায়। তাই আমাদের প্রধান অস্ত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মনে রেখো, সন্ত্রাসী ভারত আমার বাংলাদেশকে গিলে ফেলার চেষ্টা করতেছে। ঠিক কিনা? আর আমি জানি না মানুষ চোর হয়, ডাকাত হয়, কিন্তু দেশের মাটিকে ভালোবাসে। আমার বাড়ি বিক্রমপুর, মুন্সিগঞ্জ। 71-এর মুক্তিযুদ্ধের পরে বড় কয়েকজন ডাকাতের আবির্ভাব হলো আমার এলাকায়। নাম আউয়াল ডাকাত, বাক্কা ডাকাত, আউয়াল বাক্কারা ডাকাতি। 71-এর মুক্তিযুদ্ধের অস্ত্র লুকিয়ে রেখে শেখ মুজিবের কাছে জমা না দিয়ে, সেই অস্ত্র দিয়ে তারা ডাকাতি করতে, বাতাসটা যেন আমার গায়ে লাগে, সেই অস্ত্র দিয়ে তারা ডাকাতি করত। কিন্তু তাদের একটা ধর্ম ছিল। খামোশ, এতজন নাড়াচাড়া করেন। তাদের একটা কি ধর্ম ছিল জানেন? তারা ডাকাতি করে বড় বড় লঞ্চ, বরিশাল লাইনে চলছে, এই লঞ্চে যায় তারা ডাকাতি, মানুষকে কেটে নদীতে ফেলে দিত, স্বর্ণ অলংকার মহিলাদের লুটে নিত, কোটি টাকার মাল নিয়ে তারা স্পিড বোটে আবার নেমে যেত। কিন্তু তাদের একটা ধর্ম ছিল, তারা যে ইউনিয়নের, যেই মুন্সিগঞ্জের লোক, সেই নিজের দেশে ডাকাতি করত। বরঞ্চ আরেকটা কাজ কি করত, 71 সালে যারা নিঃস্ব হয়ে গেছে, গরিব মানুষ, ডাকাতি করে এনে নিজের এলাকার মানুষের খাওয়াই। তার মানে ডাকাত এরপরও মাটির মায়া আছে। কিন্তু শেখ হাসিনা যে কোন জাতের বাংলাদেশী, আর বঙ্গবন্ধুর কোন কুলাঙ্গার সন্তান আমার বুঝে আসে। আমার ক্ষমতা নাই তাতে কি হয়েছে, কিন্তু দেশটা তো আমার, এই দেশের সন্তান আমি। গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের জন্ম নিয়েছেন, আপনি এত বড় বেঈমানি করলেন। বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন টিকতে না পেরে পালিয়ে ভারতে যেই নিজের কেবল বয়ফ্রেন্ড, শেখ হাসিনার বয়ফ্রেন্ড মোদি। ঠিক কিনা? আপনাদের দোষ, দাড়ি পাকা মুরব্বীগুলি বড় দোষ, খারাপ। আমাকে যুবকদেরকে গালি দেয়, হাসিনা যে এই বয়সে প্রেম করে, এটা ওনারা চোখে দেয়।
শুধু যুবক পোলাপানিগুলির বলে, এই ছেলেরা যুবকরা বলে আমার গার্লফ্রেন্ড আছে, আবার মেয়েরা কয় আমার বয়ফ্রেন্ড আছে, আরো সংক্ষেপ করে জিএফ বিএফ। বিএফ মানে বয়ফ্রেন্ড, জিএফ মানে গার্লফ্রেন্ড। এগুলা যদি বিয়ের আগে করো, কুত্তা সুর হয়ে কবরে যায়, জেনাখোর হিসাবে কবরে যায়। মেয়েদেরকে বলি, বিয়ে যদি হয়ও পরে, বিয়ের আগে যদি নিজের দেহ শরীর কোনো বন্ধুকে দেখাও, কিয়ামতের ময়দানে তুমি ব্যভিচারিণীর সাথে তোমার হাসর হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই বয়সে উনি একটা বয়ফ্রেন্ড পেয়েছেন, নাম তার মোদি। ইন্ডিয়াতে যাই এই দোস্ত আমারে তারাই দিল, দেশটা ডুবায় দাও। এত বড় বেইমানি ইন্ডিয়া করেছে। রাত 10টায় নোয়াখালীর 3টে জেলার লোক, কুমিল্লা সহ 4টে জেলার লোক ঘুমায়। রাত 10টায় বাঁধ কেটে দিয়ে 4 ঘন্টার ব্যবধানে নিচতলা তলায় দোতলায় পান। টার্গেট ছিল 3 লাখ লোক মেরে ফেলবে আজকে রাতে পানিতে টিকে। কিন্তু আমরা বাংলাদেশের 71-এর পর আবার প্রমাণ করলাম, সকাল থেকেই গোটা জাতি ঝাঁপায় পড়লাম নোয়াখালী। আর যারা লম্বা লম্বা কথাকে এমপি মন্ত্রী শকুনের পালেরা যায় নাই, এক শেখ আহমদুল্লাহ একজন আলেম, তার আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে 200 কোটি টাকার ত্রাণ সে বিতরণ করেছে। এখন সরকারের হাতে বান্ধা টাকা নাই, শেখ আহমদুল্লাহ 10,000 পরিবারকে ঘর বাড়ি করে দিতেছে। তাই এদেশের মানুষকে আঙ্গুল দিয়েই দেখাই দিতেছে, তাড়াতাড়ি দুনিয়াদারি গুন্ডা পান্ডা নেতা ছাড়ো, আলেমদেরকে নেতা বানাও, আলেমদেরকে এমপি বানাও, তোমাদের ভাগ্যের পরিবর্তন হবে, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? আওয়াজ তুলতে হবে, সব শয়তানের দিন শেষ, এবার কোরআন হাদিস আলেম ওলামার বাংলাদেশ। আমার ভাইরা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওরা 3 লক্ষ, যদি শেখ হাসিনা এই দেশের প্রেমিক হতেন, আমার ক্ষমতা গেছে, কি হয়েছে, কিন্তু দেশটা আমার, ঠিক কিনা বলেন? আমি এই দেশে জন্মেছি, আমার দেশের কোনো ক্ষতি হতে পারে না। উল্টো কয়, দোস্ত পানি ছাড়ো, কয় কেমন দেখে ছাড়ো না। আর নারী তো সরুনাময়ী, বারবার বললে না যদি শুনে তাহলে আবার বন্ধুত্ব থাকে না, প্রেম থাকে না, ঠিক কিনা? মোদি, পানি ছাড়ো নাই, তোমার কপাল পুড়িয়েছ। মোদি, 2040 সালের মধ্যে তোর বাবায় দেখবে ভারত 14টা টুকরা হবে। 7 সিস্টার অলরেডি স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে, মিজোরাম আর থাকবে না, ত্রিপুরা আর থাকবে না, আসাম তোর আর থাকবে না। 2040 সালের মধ্যে যুদ্ধের প্রস্তুতি নাও, এখন ওয়াজ মাহফিল নয়, যুদ্ধের ট্রেনিং চলে, ঠিক কিনা? জোরে কন। আমার ভাইরা, ভারতের বিরুদ্ধে গজওয়াতুল হিন্দ হবে, আমার রাসূলের মুখে ঘোষণা, সুবহানাল্লাহ পড়েন। অচিরেই আল্লাহর ফজলে চীন ইন্ডিয়ার লাদাখ আর অরুণাচল দখল করে নেবে, আফগানিস্তান আর পাকিস্তান কাশ্মীর দখল করে দিল্লি পর্যন্ত চড়ে আসবে। আর আমার বাংলার 3 কোটি যুবক বসে বসে আঙ্গুল চুটবে না। আমরাও আমাদের বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা যতটুকুনের নবাব ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যা, 24 ঘন্টার ব্যবধানে বাংলার 3 কোটি যুবক সেটা আমরা দখল করে নেব, ঠিক কিনা? ওই যুদ্ধে কারা নামবা, হাত তুলে আল্লাহু আকবার বলে দেখাও, আরো চিৎকার করে আল্লাহু আকবার বলে দেখাও। তাকবীর! ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর! আমার ভাইরা, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, এসে গেছে, আমাকে বলতে হবে, আপনাদেরকে একটা যুদ্ধের প্রস্তুতি দিতে বলবো। এখন থেকে 7 দিনের মধ্যে ডক্টর ইউনূসের সাথে দেশের শীর্ষ 10 জন আলেম, আমি থাকবো, মধুপুরের বিশ্ববিদ্যালয় থাকবেন, আবার ডক্টর ইউনূস সাহেবের সাথে আমাদের বৈঠক হবে। একটা প্রস্তাব এও দিয়ে আসবো, বাংলাদেশের 3 কোটি যুবককে সামরিক প্রশিক্ষণ দিয়ে রাখো। কি বলেন, ঠিক না? এই 3-4 লাখ সেনাবাহিনী যা আছে নিয়মিত থাকুক। আমার দেশের যে যুবকদের বয়স 18 থেকে 25-এর মধ্যে, এমন 3 কোটি যুবককে অত্যাধুনিক অস্ত্রের প্রশিক্ষণ দাও। যদি ইন্ডিয়া বেয়াদবি শুরু করে, 3 কোটি যুবক আবাবিল পাখির মতো ঝাঁপায় পড়বে ইন্ডিয়ার উপরে, ঠিক কিনা? আমাদের অস্ত্রে 3 কোটি যুবকের অস্ত্রের অভাব হবে না। আমার বাংলাদেশের কি বলা হয়, আপনার অস্ত্রাগারে যা আছে অন্তত একটা বন্দুক হলে ভাগে পাবে। আর চায়না আমার বন্ধু রাষ্ট্র, 10 কোটি অস্ত্র দিতে এখনই প্রস্তুত। অতএব অস্ত্রের কোনো অভাব হবে না। ইন্ডিয়াকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবো, আর মুছে যে যাবে এটা আমার রাসূলের ঘোষণা, সুবহানাল্লাহ। 1500 বছর পূর্বে আজকে শুনে যাও, তোমার ইমান তাজা হয়ে যাবে। বিশ্বনবী মানবতার, এই সাউন্ডটা ঠিক করো, আরেকটু বাড়াও। বিশ্বনবী মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বসভার সভাপতি,
আমাদের মাথার মুকুটি হৃদয় রাজা তো জাহানের বাদশা খাতামুল আম্বিয়া, তোমার আমার প্রিয় নবী বলেছেন, জানতে চাই তোমাদের ঈমানটা আগে যাচাই করো। কথা সত্য হতেও পারে, নাও পারে, নাকি? কেউ যদি এই কথা মনের ভিতরেও জায়গা দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হতে পারে, নাও পারে, সে কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, সে আর মুসলমান থাকবে না। ঠিক কিনা তোরা কর? কি বলেন, ঠিক না? মনে রাখবা, আগামীকাল সকাল বেলা সূর্য উঠা যেমন সত্য, আমার রাসূলের কথা তার চেয়ে আরো সত্য। তাই সে নবী ১৫০০ বছর আগে বলে গেছেন, ইন্ডিয়া এত জুলুম আর অত্যাচার মুসলমানদের উপরে করবে, এক পর্যায়ে আমার উম্মতের সাথে ইন্ডিয়ার যুদ্ধ বেঁধে যায়। আলহামদুলিল্লাহ জোরে কন। ইন্ডিয়ার অত্যাচারের শেষ আছে যে হালে দেখেন, ৩ লাখ লোক এক রাত্রে মারতে চেয়েছে, পানি দিতে পারে, মাত্র ২৭ জন মরেছে, বাকি সব জাতি আমরা রক্ষা করেছি আলহামদুলিল্লাহ। মাওলানা ফরিদউদ্দিন আল মুবারক বাংলাদেশের একজন অন্যতম বক্তা, ওয়াইজার পরিচিত আলেম। উনি ফেসবুকে লাইভে এসে বলছে, আমাদেরকে উদ্ধার করে হেলিকপ্টার দিয়ে। আমার ছোট্ট ছোট্ট মাদ্রাসার ছাত্রগুলি রান্নাঘর তলিয়ে গেছে, দোতলা নিচতলা তলিয়ে গেছে, দোতলায় পানি উঠতেছে, হেলিকপ্টার দিয়ে আমাকে আমার ছাত্রদেরকে জলদি আপনারা উদ্ধার করেন, তা না হলে একটু পরে আমরা সবাই পানিতে ডুবে যাব। এই জুলুম ইন্ডিয়া করেছে, ওয়েট এন্ড সি মোদি সাহেব। তোর বাপ দাদা 14 গোষ্ঠীর খবর নিয়ে ছাড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ চলে। আর হাসিনারে তাড়াতাড়ি বমি করে ফেলে দাও, তা নাহলে হাসিনার কারণে তোমার কপালে লড়া দোষ আছে, রাখতে পারবা না বুকে। আর কটা দিন জিতে দাও, জাতিসংঘ তোমার কান্ডা ধরে বলবে, হাসিনা যেই দেশের মাল ওই দেশে ফেরত দাও। তোর বাপেও দিতে বাধ্য হবে, বিচার হবে খুনিদের। ঠিক কিনা তোরা কর? আমার ভাইরা, এই ফাঁকে বলে দেয়, আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলে দিয়েছি, আবার বলে দেব 1 সপ্তাহের ভিতরে। তাবলীগের 6 উসুল ইউনূস সাহেবকে বলবো, আপনার 3 উসুল, 3 কাজ করলে আপনি যদি 3টা কাজ করেন তাহলে জাতি খুশি, এর বেশি কাজ আপনার দরকার নেই। ইউনূস সাহেবের কয় উসুল আর তাবলীগের 6 উসুল, ওই 6 আপনার দরকার নেই, আপনি 3টা কাজ করেন, আমরা আপনাকে ফুলের মালা দিয়ে বিদায় দেবো। ঠিক কিনা জানা? 1 নাম্বার ইউনূস সাহেবের কাজ, যারা ক্ষমতায় আসা মাত্রই আমার দেশ প্রেমিক বিডিআরকে হত্যা করেছে, বিডিআর বিদ্রোহ, 57 জন এমন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। বাংলাদেশ আরো 100 বছরে এমন মেধাবী চৌকস অফিসার সৃষ্টি করতে পারে, এত উচ্চ ট্রেনিং প্রাপ্ত। এই দেশপ্রেমিক বিডিআর যারা হত্যা করেছে, 2013 সালে হাফেজে কোরআন, এই যে ছোট্ট কুচি বাচ্চাগুলি মাদ্রাসা ছাত্র আমার সামনে দেখতে পাচ্ছেন, ওরা বেহেশতের গোলাপ ফুল, ওদের পায়ের তলায় ফেরেশতারা জান্নাতের কার্পেট বিছায় দেয় হাঁটে। 12 বছরের বাচ্চা আহমদ শফি দেখেছেন, লক্ষ লক্ষ লোকের সাথে এই হাফেজে কোরআন ছেলেটাও শাপলা চত্বরে গিয়েছে, ঢাকার শাপলা চত্বর, মনে আছে? এশার নামাজের পরে কেউ নয় যায় নামাজে দাঁড়িয়ে গেছে, কেউ তেলাওয়াত করে, কেউ ঘুমায়। ওই 12 বছরের হাফেজে কোরআন 3 পারা কোরআন শরীফ 2 রাকাতে পড়ে গেছে। রাত 2টা-2:30টার দিকে বাতি বন্ধ করে সেই হাফেজে কোরআনকে পাখির মতো গুলি করে হাসিনা হত্যা করেছিল। ঠিক কিনা? এই 2 নাম্বার শাপলার খুনিদের ফাঁসি, বিডিআর খুনিদের ফাঁসি। আর এই 2 মাস আগে আমার কলিজার টুকরা বৈষম্য বিরোধী ছাত্ররা, 2000 ছাত্ররা মুখের তাজা রক্ত দিয়ে এবারের স্বাধীনতা এনেছে। ঠিক কিনা? ৭৬ জন মাদ্রাসার ছাত্র এই চলমান সংগ্রামে তারা বুকের তাজা রক্ত দিয়েছে। এই সকল খুনিদেরকে শেখ হাসিনা, তার মন্ত্রী পরিষদ, তার এমপি, তার পার্টি নেতা, তার পুলিশের আইজি, এসপি থেকে শুরু করে যত বড় অফিসার, সেনাবাহিনীর সাবেক প্রধান আজিজ আহমেদ সহ, বেনজির ওই কুত্তার বাচ্চা সহ এই খুনিদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। এটা আপনার 1 নাম্বার কাজ। ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেবের কাজ হলো খুনিদেরকে ফাঁসিতে ঝুলাইতে হবে। ঠিকই বলেন, ঠিক না? যারা আলেম ওলামাকে শাপলা চত্বরে গণহত্যা করেছে, এদের ফাঁসি হোক। এটা কি আপনারা চান? 2 হাত তুলে দেখায় দেন কারা কারা চান। এই জোরে 2 হাত তুলে আল্লাহু আকবার বলে তোলেন। আল্লাহ তুমি কবুল করেছো, রাখুন আমিন। ডক্টর ইউনূসের 1 নম্বর উসুল হলো খুনিদের ফাঁসি দিতে হবে। ঠিক কিনা? সেই ফাঁসিতে হাজার হাজার খুনিরা ফাঁসির আওতায় আসবে। শেখ হাসিনার 314 বার ফাঁসি হবে, কারণ এত খুন সে করেছে। ঠিক কিনা? আমার ভাইরা,
দুই নম্বর কাজ হলো ডক্টর ইউনূসের গেল 16 বছরে আমার দেশ থেকে যতগুলি টাকা বিদেশে পাচার হয়ে গেছে টাকাগুলি ফেরত আসে। মনে রাখবা, বলেছিলাম যুবকদের জন্য মহা সুসংবাদ দিয়ে যাব। আমরা অর্থনীতিবিদদেরকে নিয়ে ঢাকায় বসে অঙ্ক কষে ফেলেছি। গেল 16 বছরে যত টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে, এত জালেম তারা। আপনারা তো তেমন বিদেশে যান না, আমরা তো চাই সৌদি আরবে মক্কা শরীফ থেকে আল হাজরা দিনের বেলা গাড়িতে গেলে গাড়ির ভিতরে সৌদি আরবের রোদের তাপে এসিতে কাজ করে না, গরম গরম লাগে। আর গাড়ির জানালা দিয়ে দেখতে পাই, গাড়ির গ্লাস দিয়ে দেখা যায় আমার বাংলাদেশের যুবকরা সেই কাঠ ফাটা রোদে পয়সা ইনকাম করে দেশে পায়। আমার সেই সকল রক্ত ঘামানো যুবকদের রেমিটেন্সের টাকা বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ থেকে যারা বিদেশে পাচার করেছে, এই টাকা ফেরত আনতে হবে। এটা ডক্টর ইউনূস সাহেবের 2 নম্বর কাজ, ঠিক কিনা জানেন? যদি এই টাকা বাংলাদেশে আনা যায়, আনা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ডক্টর ইউনূস সাহেবের এমন ব্যক্তিত্ব আছে, উনি যেই রাষ্ট্রকে বলবে ভাই তোমার দেশে আমার দেশের যত টাকা আছে ফেরত দাও, ওই রাষ্ট্র দিয়ে দেবে। এই ব্যক্তিত্ব আল্লাহ ডক্টর ইউনূসকে দিয়েছে। জানেন ডক্টর ইউনূস কাকে বলে? এ বাংলাদেশি, এই মুহূর্তে আমাদের উপরে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাকের ডক্টর ইউনূস। ইউনূসের মতো লোক যদি প্রধান উপদেষ্টা না হতো, ভারত কবে গিলে খাইয়া পারাইতো, ঠিক কি? ডক্টর ইউনূস এমন একটা দুনিয়া জোড়া ব্যক্তিত্ব। এই জাহান্নামীদের সাজারাতুল জাক্কুম যে আল্লাহ খাওয়াবে, গিলাও যায় না, ফেলাও যায় না। কোরআন শরীফের সাজারাতুল জাক্কুম আছে না? ইন্না সাজারাতুল জাক্কুম আছে না? জাক্কুম কাকে বলে? গিলার সময় গলায় আটকায় যাবে, গিলতেও পারবে না, ফেলতেও পারবে না, কাটা আটকায় গলা আ আ আ আ করবে, ঠিক কিনা? ডক্টর ইউনূস হয়েছে ভারতের জন্য সাজারাতুল জাক্কুম, গিলাও যায় না, ফেলাও যায় না। এই যে 1 মাস আগে জাতিসংঘে আপনার বৈঠক হলো, 200 রাষ্ট্রের সব রাষ্ট্রপ্রধানরা গেল, ঠিক কিনা? ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মোদি জাতিসংঘের হেড অফিসের বারান্দায় করিডোরে চোরের মতো হাঁটে, কেউ এর জিগায়। একটু সামনে যায় মোদি দেখে 37 জন রাষ্ট্রপতি বারান্দার এক কোণে দাঁড়ানো। বলে আপনারা এখানে কি চান? আমরা ডক্টর ইউনূসের সাথে হাত মিলাইতে লাইন দিয়ে দাঁড়ায় আছি। এই বোকা বাঙালি কিচ্ছু বুঝে না। বলো কত বড় মর্যাদা! ভারতের প্রধানমন্ত্রী জাতিসংঘের অফিসের বারান্দা দিয়ে হাঁটে, কুত্তায়ও জিগায় না। আর আমার দেশের রাষ্ট্রপ্রধান ইউনূসের সাথে হাত মিলাইতে 37টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা লাইন দিয়ে দাঁড়ায়। এর মধ্যে কানাডার রাষ্ট্রপতি, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এমন ভাবে গলা মিলাইছে, মনে হয় যেন আপন মায়ের পেটের ভাই, অথবা 2 জন ভাইরা ভাই, একবারই দিয়ে বিয়ে করছে, ঠিক কিনা? দেখেন না আপনারা, কোন রাষ্ট্রপ্রধান কারোর সাথে এমনি গলা মিলায় না, ঠিক কিনা? এই দেইকা ইন্ডিয়ার কলজা পুরে ছাই, আমারে কেউ শিখায় না। আর ডক্টর ইউনূস এত সম্মান করে, এজন্যই বাংলাদেশকে তারা ক্ষতি করতে পারে না। ডক্টর ইউনূস যদি চান সব টাকা আমাদের ফেরত আসবে, আসলে কি হবে জানো? আগামী 50 বছর বাংলাদেশের মানুষ বসে বসে খেয়ে। আর 2 নম্বর ফায়দাটা হবে, ওই টাকা ফেরত এনে বাংলাদেশের 3 কোটি যুবক ডিগ্রি পাস করে, আইএ পাস করে, চাকরি না হওয়ার কারণে পিস্তল আর ছুরি হাতে নিয়ে চিন্তাই করে। এই যুবকদেরকে আমরা 25 লক্ষ টাকা করে বিনা সুদে ঋণ দেব। প্রত্যেক যুবক 25 লাখ পাইবে, এই টাকা ফেরত আনা গেলে আলহামদুলিল্লাহ। এই 25 লক্ষ টাকা দিয়ে তুমি গরুর খামার করবা, মাছের খামার করবা, 10 বছরে তুমি নিজে শিল্পপতি হয়ে যাবে। সরকারের 25 লাখ সরকারকে ফেরত দেবে, 1 টাকাও তোমার কোনোদিন সুদ দিতে হবে। কেমন হয় প্রস্তাবটা? তোমরা কি চাও এই টাকা ফেরত? তোমাদের টাকা তোমরা ফেরত চাও? তাহলে এবার আলেমদের সাথে, মামুনুল হকের সাথে থাকতে হবে, ঠিক কিনা? ওই টাকা গলায় পারাদা আদায় করবে ইনশাআল্লাহ। এটা ডক্টর ইউনূসের 2 নম্বর কাজ। যদি আনতে পারি টাকা, প্রত্যেক যুবক 25 লক্ষ টাকা করে পাইবা বিনা সুদে ঋণ। আমার ভাইরা, ডক্টর ইউনূস সাহেবের 3 নম্বর কাজ হলো, 1 নম্বর খুনিদেরকে ফাঁসিতে ঝুলাতে হবে। 2 নম্বর পাচার হওয়া চোর, খুনি, সন্ত্রাসী, ডাকাতরা যতগুলি টাকা বিদেশে নিয়ে গেছে, এই ওবায়দুল কাদেররা, হাসান মাহমুদরা, হাসিনা, রেহানারা যত টাকা নিয়ে গেছে সব ফেরত আনতে হবে, ঠিক কিনা বলে? 3 নম্বর কাজ হলো ডক্টর ইউনূসের। কত দুঃখজনক, আমার সামনে যে যুবকগুলি বসা, এদেরকে দেখলে আমার মায়া লাগে। 25 বছর বয়স, 8 বছর আগেই, 7-8 বছর আগে সে কি বলা হয় আপনার বাংলাদেশের ভোটার হয়ে গেছে, ঠিক কিনা? আইডি কার্ড পেয়ে গেছে 18 বছর বয়সে, ঠিক না?
কিন্তু আইডি কার্ড পাওয়ার পরে 2টা নির্বাচন গেল, আমার যুবক জানে না নির্বাচনের সিলটা কিভাবে হাতে নিতে হয়, ব্যালট পেপারে কিভাবে সিলটা নিজের প্রিয় প্রার্থীকে দিতে হয়। আমার যুবকরা ভোট দিতে জানে, হাসিনা সেই সুযোগ দেয় নাই, ঠিক কিনা জোরে কর। উনি দিনের ভোট রাতে করে ফেলে তাহাজ্জুদের সময়, কয় আমি ঘুম থেকে উঠেই জায়নামাজ করি তাহাজ্জুদ পড়ার সময়, আর আল্লাহু আকবার বলে, আর পুলিশকে বলে এই ফজরের নামাজের ওয়াক্ত হতে 1 ঘন্টা বাকি, 1 ঘন্টার ভিতরে ভোটের বাক্সাগুলি ভরে ফেলো, তাড়াতাড়ি ভরে ফেলো, এটা আমার প্রথম রাকাত। দ্বিতীয় রাকাতে বলে বাক্সাগুলি তালা লাগায় ফেলো, সকালবেলা মানুষ আসলে বলবা ভোট হয়ে গেছে, যার যার বাড়িতে চলে যাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। এই ছিল হাসিনার তাহাজ্জুদ, ঠিক কিনা চলে। এই জন্য ডক্টর কামালের মতো লোক বলছে হাসিনায় যে দিনের ভোট তাহাজ্জুদের সময় কইরা ফেলাবে, এটা যদি জানতাম তাহলে কি আর ভোটে যাইতাম, ঠিক কিনা ধরে কইছে না। ডক্টর কামাল বলেছে তার বাবার কত প্রিয় পাত্র, বিদেশের কত বড় সম্পদ। আমার ভাইরা, তাই আমরা 3 নাম্বার যে দাবিটা ডক্টর ইউনূসের কাছে, আপনি ওই 2টা কাজ করে খুনিদের ফাঁসি, টাকা ফেরত এনে 3 নাম্বার কাজ হলো ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা। আবাল বৃদ্ধ বনিতা ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক দাড়ি পাকা বুড়ো আর মাত্র দাড়ি গজানো যুবক সবাই যেন নিজের হাতে সিলটা নিয়ে নিজের প্রিয় প্রার্থীকে ভোটটা দিতে পারে, সেই অধিকারটা আমাদেরকে ফেরত দেয়, ঠিক কিনা? বাস আমার মনে হয় 3 কাজ করলে ইউনূস সাহেবের আর কোনো কাজ করার দরকার নেই। আপনি এটা পরিবর্তন করবেন, কিছু কিছু করেন, সংবিধানে কিছু আইন পাল্টাইতে হবে, নির্বাচনী বিধিবিধান পাল্টাইতে হবে, কিন্তু পুরোপুরি সংস্কার আপনার দরকার নাই। ভোট হবে, এবার বড় বড় আলেমরা সংসদে যাবে, কলম হাতে নেব, আমরা তখন দেখবো কি করতে হবে দেশকে, ঠিক কিনা চলে। ইনশাআল্লাহ 5 বছরের শাসনে আমরা অমরি শাসন বাংলাদেশে ফেরত আনবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ জোরে খান। তাই আমার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ওই রকম একটা পবিত্র রাষ্ট্র যদি চাও, আর মাথাটা খালি রাখা যাবে না, টুপিটা বসাতে হবে মাথায়, ঠিক কিনা বলো। আর তোমার কি বলে বেনামাজি থাকা যাবে না, নামাজ ধরতে হবে। আজ আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি 1 ঘন্টার ওয়াজ এখন 20 মিনিটে করে ফেলবো। ঘড়ির কাঁটা ঘুরতেছে, রাত 12টা পার হয়ে আরো কয়েক মিনিট হয়ে গেছে, আমার কষ্ট হচ্ছে। আমি 10টার মধ্যেই চলে এসেছি, সাথে সাথে মঞ্চে বসবো। এত বক্তা দাওয়াত দিয়ে রাত করে ফেললেন, তা না হলে মঞ্চে ছিল খুলে, গ্রামে তো আসার সুযোগ হয় না, কিছু কথা বলবো। তাই 1 ঘন্টার কথা আমি 10-20 মিনিট আপনাদেরকে পড়ি। নামাজ যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে হয়, নামাজের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? প্রশ্ন করি, তাড়াতাড়ি জবাব দাও বাবা, একটা নামাজের কত প্রয়োজন মুসলমানের জন্য? একটা লোকের হাত আছে, ব্যবহার করতে পারে না, আমরা বলি লুলা, কিছু ধরতে পারে না, মানে এই কাঁপতে কাঁপতে পড়ে যায়, আমরা বলি লুলা, ঠিক না? একটা লোকের পা আছে, হাঁটতে পারে না, আমরা বলি ল্যাংড়া। আমার বাইরে চোখ নাই, আমরা বলি অন্ধ। এই আজকের মাহফিলের করে যাচ্ছ যুবকরা, গলা ফাটা জবাব দাও। একটা লোকের হাত নেই, পা নেই, চোখ নেই, অন্ধ, এরপরে কি মানুষটা বাঁচে না? তোমার আমার চেয়ে আরো ভালো বাঁচে, ঠিক কিনা? ট্রেন স্টেশনে যায় দেখবা, চোখ নাই অন্ধের স্বাস্থ্যটা কত তেল তেলে এবং কত নুদুস নাদুস চেহারা, ঠিক। অল্প কথায় বুঝা গেল, হাত ছাড়া মানুষ বাঁচে, পা ছাড়া মানুষ বাঁচে, চোখ ছাড়াও অন্ধ বাঁচে। কিন্তু জানতে চাই, একটা মানুষের দেহ থেকে মাথাটা কেটে যদি আলাদা করে ফেলা হয়, এরপরেও কি মানুষটা বাঁচে? আওয়াজটা পছন্দ হয় না। আরে গলা কেটে ফেললে, মাথা কেটে আলাদা করে ফেললেও কি মানুষটা বাঁচে? পিছনে মনে হয় গলা কাটা মানুষও বাঁচে। গলা কাটা মানুষ দেখছেন জীবনে? যত বড় বুজুর্গ হন, বাইশের লম্বা পাগড়ি, প্রতি রাতে তাহাজ্জুদ পড়েন, অমাবস্যা রাতের গুটগুটি অন্ধকারে রাত 2টা-2:30 পুকুরের পাড়ে গেছেন অজু করতে। অজু অর্ধেকটা হয়ে গেছে, বাকি অর্ধেকটা বাকি। এমন সময় যদি দেখেন পুকুরের উত্তর পাড় দিয়া গলা কাটা 10-12 জন মানুষ আপনার দিকে আগায় আসতেছে, দৌড়ে যায় মুসাফা করে সালাম দিবেন না? মারে বাবারে কই এমন দৌড় দিবেন, হয় আজ্ঞা ফেলাইবেন না তো বুঝতে ফেলাইবেন। ঘরে যায় এমন চিৎকার দিয়ে পড়বেন, বেগম সাহেব যদি বলে কি হয়েছে, গলা কাটা। আর কি হয়েছে বুঝা কও না, যেমন নমরুদ বলছিল, ঠিক কিনা? মশা যখন কামড়ায় তার সৈন্য মারে, নমরুদ দৌড়ায় তার প্রসাদে ঢুইকাই, মেন গেট বন্ধ করে বড় বড় চোখ দিয়ে এরকম তাকে বেগম সাহেবকে, কি হয়েছে তোমার? নমরুদ সারা পৃথিবীর রাজা ছিল, ঠিক কিনা? আল্লাহ পাক নমরুদের মশা দিয়ে শেষ করেন নাই, কারণ সে ময়দানে দেখে আসছে কেমন জাতের মশা। কামড় দিলে সৈন্যটা মারা যায়, ঘোড়াটা মারা যায়, আর সাদা চামড়ার সৈন্যটা কালো হয়ে যায়, কেমন বিষ মশা।
এই দেখেই তো দৌড়ায় পালাইছো। তার প্রাসাদে ঢুকে মেন গেট বন্ধ, দরজা জানলা বন্ধ। বেগম সাহেব বলে, কি হলো তোমার? কথা কইতে মশা। একটা মশা। আল্লাহ যখন বেহেশতে পরামর্শ করলেন, এই নমরুদে হিট করতে হবে, কারা যাইবা? বেহেশতের ফেরেশতারা হযরত জিবরাইলকে আল্লাহ ফোর্স পাঠাবার দরকার, 2 আঙ্গুলের ফাঁকে সিট দেবো, সব সাবা করে কয় না, এত বড় মশা মারতে আমি কামান দেখাবো না। বিভিন্ন প্রাণীরা আবেদন করে, মশারা কয় আল্লাহ বহুদিন হয় কোনো মারামারিতে আমাকে পাঠান না, নমরুদের সৈন্যের বিরুদ্ধে আমাকেই মারামারি দেখে। আল্লাহ কয় এটা মঞ্জুর। বেহেশতে মিটিং হলো, মশার আবেদন কবুল হয়ে গেল। যাও। এর মধ্যে একজন ল্যাংড়া কয়, আল্লাহ আমার একটা আলাদা দাবি আছে। কি দাবি? ল্যাংড়া মশা, একটা পাও বাঁকা। কি দাবি তোমার? আল্লাহ আমার অ্যালটমেন্টে আমার ভাগ্যের নমরুদ রেখে না, ওরে আমি খাবো। আল্লাহকে যা, ল্যাংড়া তোর আবেদন কবুল। ল্যাংড়ার আবেদন। এইবার ল্যাংড়ায় কড়া নজরদারিতে রাখছে ডিবিএসবির মতো ওই ফেরাউন্ডে কোন দিকে নমরুদের কোন দিকে যায়। অন্য মশারা তো এক একটারে খায়, নমরুদ কোন দিকে যায় ল্যাংড়াও সেদিকে যায়। যেই নমরুদ পায়খানা করে দৌড়াইতে শুরু করছে তার রাজপ্রাসাদের দিকে, ল্যাংড়া ভুম করে তার পিছে পিছে যায় আর কয়, সেন্দু আমারে ফাঁকি দিতে পারবা না, আমি আসমান থেকে তোমার নাম মঞ্জুর করে আনছি, তুমি আমার ভাগে। মশায় নমরুদের প্রাসাদের চতুর্দিকে যায়, দেখে দরজা বন্ধ, জানালা বন্ধ, সব বন্ধ। মশাই কয়, আল্লাহ হারামজাদা দরজা জানলা বন্ধ করে ভালেছে, ঢুকবো কেমনে? কয় চেষ্টা করে দেখ, সিদ্রি পাবি। সুবহানাল্লাহ। মশা ঘুরতে ঘুরতে দেখে ভেন্টিলেটরের ফাঁকে, মাকড়সার জালের ফাঁকে এতটুকুন জায়গা আছে, ল্যাংড়ায় ঢুকতে পারে। ওই ভেন্টিলেটর দিয়ে ল্যাংড়া ঢুকছে। আর নমরুদে তো ভিতরে ঢুইকে এরকম বড় বড় চোখটা তাকাইতেছে, এরকম কোন দিক দিয়ে মশা আসে। এই দেখে এই যে মশাটা, মশা! এই করা মাত্রই ল্যাংড়াকে মাবুদ মনে করছিলাম কামড়ায় ওরে আগ করাইতে হবে, নিজেই তো আগ করছে। আমি তো গেট খোলাই পেয়েছে, ঢুকতে বাকি একবারে মুখ দিয়ে ঢুইকা মাথার উপরে যায় বসছে। ঠিক আছে, চেম্বারে বসছে। এখন বসে বসে মগজ খায়, এমন মাথা ব্যথা। প্রথমে সরকারি টাকা দিয়ে কর্মচারী রাখছে, এটা দিয়ে বাড়ি দিলে হয় না, প্লেট দিয়ে বাড়ি দিলে, জুতা দিয়ে বাড়ি দিলে কামড়ানি বন্ধ। দেশের রাজা জুতা দিয়ে পিটায়, তাহলে মশা কামড়ানো বন্ধ। একদিন রাজপ্রাসাদে মন্ত্রী পরিষদ নিয়ে বসেছে বৈঠকে, মশার কামড়ও খুব জোরে শুরু হয়েছে। আজকে তার 60 দিন মশা মগজে জোরে কামড়ায়। আর নমরুদ ও খাদেম হারামজাদা জোরে বাড়ি না, আরো জোরে বাড়িতে। হুজুর বাইরেতে বাড়িতে হাত বেঁকা ব্যথা হয়ে যাইতেছে। রাগের চোটে খাদেম কয়, ছাতাটার আর গতকাল পাশে ছিল মুগুর হাতে নিয়ে এত জোরে মাথায় বাড়ি দিছে, খলিটা টাস করে 2 ভাগ হয়ে গেছে। আর ল্যাংড়াই কয়, আমার যে দরজা খোলা, আমি আমার জায়গায় চলে যাই, ভুন করে মুঠা চলে যায়। ল্যাংড়া দিয়ে নমরুদরে ধ্বংস করে, ল্যাংড়ারে আল্লাহ ঠিকই বাঁচায় নিয়ে যায়। ঠিক আছে, হাসিনা এত অহংকারী ছিলেন, ভাবছেন এই দাড়ি পাকা মানুষ বিমান নষ্ট হয়ে গেছে। হুজুর হাসিনা রে আর কেউ সরাইতে পারবে না। হুজুর তা এখন তোমার খেজুর গেল কোথায়? তোমার খেজুরের দালাল তো বলেছিল পালাবো না। কাউয়া কাদের কইছে, ঠিক কিনা তো দেখো, পালাবো না। এখন কোথায় গেছে? সাবধান, হাসির খোরাক নয়, আমার আল্লাহর ক্ষমতা বুঝার চেষ্টা করো। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, যারে থাবাটা ধরে ছাড়ে বংশে নির্মূল করে দেয়, বংশে বাতি দেওয়ার কেউ নাই। হাসিনার বাড়িতে আওয়ামী লীগের এই হেড অফিসে কেউ বাতি দেয় না, আর গোপালগঞ্জ হাসিনার ঘরে কেউ আর বাতি জ্বালায় না, কেউ নাই। চেলা চামুন্ডা সব পালাইছে। ঠিক কিনা জোরে কর। মনে রাখবা, আল্লাহর পয়গম্বর ঈসা নবী দুনিয়াতে আসার আগে আর ইমাম মাহদী প্রকাশ পাওয়ার আগে এদেশে আর কোন জালেমকে ক্ষমতায় আমরা বসতে দেব না ইনশাআল্লাহ। সবাই সজাগ থাকবো তো ইনশাআল্লাহ। তাই বাবা তোমাদেরকে যে কথা বলছিলাম, খুব দ্রুত কয়েকটা কথা আমি বলে ফেলবো, এরপরে মুনাজাতের দিকে যাব। নামাজ বলছিলাম, হাত আছে, কি বলা হয়, হাত নেই, পা নেই, চোখ নাই, এরপরও মানুষ বাঁচে। কিন্তু মানুষের দেহ থেকে মাথা কেটে আলাদা করে ফেলোই মানুষ আর বাঁচে না। অনুরূপ মনে রাখবা, বেনামাজি বাবারা, বেপরদা মা বোনেরা, হাতে পায়ে ধরে তোমাদের গ্রামে বলে যাই, মনে রাখবা আল্লাহু আকবার। একটা মুসলমান যত ভালো কাজ করুক, টাকা দান করে, সদকা করে, গরিব দুঃখীরে দেয়, মিথ্যা কথা বলে না, হারাম খায় না, সৎ ব্যবসা করে, রাজনীতিবিদ হিসেবে সব ভালো, কিন্তু একটা দোষ, নেতার নামাজ পড়ে না। এই একটা দোষ থাকার কারণে
মনে রাখবা, মাথা কেটে ফেললে যেমন মানুষ বাঁচে না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ওই লোকটা আর মুসলমান থাকে না। এই কথাটা কোনো তবলিগের মুরব্বীর কথা না, চরমনার পীর সাহেবের কথা না, আল্লামা মামুনুল হকের কথা না, এই কথাটা স্বয়ং আমার নবীজি। আল্লাহ রসুল বলেন লা ঈমানা লিমান লা সালাত লা, ওই লোকটার ঈমান নাই যার 5 ওয়াক্ত নামাজ নাই। ঠিক কিনা বলেন? তাই জানতে চাই বাবা, যেই 5 ওয়াক্ত নামাজ না করলে মুসলমানিত্ব থাকে না, ওই 5 ওয়াক্ত নামাজ কি তোমরা পড়তে চাও? বাবা, যেই 5 ওয়াক্ত নামাজ না পড়লে মুসলমানের খাতায় নাম থাকে না, ওই 5 ওয়াক্ত নামাজ কি তোমরা পড়তে চাও? কারা কারা চাও? 2 হাত তুলে আল্লাহু আকবার বলে দেখাও, হাত নামাও। এবার আমার প্রশ্নের জবাব দাও। তোমার নাম আব্দুস সালাম, বাংলা অর্থ হলো শান্তি দাস, হিন্দু নাম। ঠিক কিনা বলেন? কেউ যদি তোমাকে বলে তোমাকে 1 লক্ষ টাকা দেই, তোমার নামটা হিন্দুর খাতায় লিখে দেই, রাজি হবেন? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ যদি বলে তোমার নাম আব্দুর রহমান, আমরা লিখে দেই কেউ অতুল দাস, রাজি হবেন? কলিজার টুকরা যুবক বাবারা, বেনামাজি ভাই বোনেরা, 5 লক্ষ টাকা দিলেও নিজের নামটা হিন্দুর খাতায় লেখাইতে চাও না, অথচ 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে তোমার নাম হিন্দুর চেয়েও খারাপ খাতায় চলে গেছে। ঠিক কিনা? সুতরাং আজ থেকে এই প্রতিজ্ঞা কারা করতে পারো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মুসলমানের খাতায় নাম ঠিক রাখবো। ঠিক কিনা? তো এখন কারা পারো? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখায় দাও। 5 ওয়াক্ত নামাজ পড়বো, মুসলমানের খাতায় নাম ঠিক রাখবো, মৃত্যু পর্যন্ত মুসলমানের খাতায় নাম রাখবো। ঠিক কিনা? তোরা আল্লাহ তুমি এই হাতগুলিকে নামাজি বানায় দাও। পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেন, আল্লাহ আপনাদেরকে নামাজি বানায় দিবে। জোরে কোন আমিন। হাত তামান আমার ভাইরা। এরপরে আপনাদেরকে আমি আহ্বান করবো, আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে বসুন। আমি আখির মোনাজাতের প্রস্তুতি গ্রহণ করছি। রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন দৌড়ায় চলে আসুন। শেষ ভালো যার, সব ভালো তার। যে ব্যক্তি কোনো মাহফিলের সভায় আখির মোনাজাতে শরীক হয়, ওই মাহফিলের সমস্ত সওয়াব আল্লাহ পাক তাকে দান করে। এবং আরো কাছে আসেন, আমার কাছে আসেন। আখির মোনাজাতে যে যত তাড়াতাড়ি কাছে আসবেন, তার মোনাজাত তত তাড়াতাড়ি কবুল হবে। কাছে আসেন, একদম মৌচাকের মতো জমে যান। এই আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, কারো ভিতরে আসেন। যারা চোখের সামনে দাঁড়িয়ে আছেন, হয় বাড়িতে চলে যান, আর নয়তো ভিতরে আসেন, আরো কাছে আসেন। মৌচাকের মতো জমে যান। রাস্তাঘাটে যত পুরুষ লোক আছেন, মেহেরবানি করে দৌড়ায় চলে আসুন। পর্দার আড়ালের মা বোনেরা নিজে নিজের বাড়িতে যায় নামাজ বিছিয়ে মাহফিলের মাইকের প্রতি খেয়াল করুন। অল্প কয়েক মিনিটের মধ্যে আখিরে মোনাজাত হবে। আমার ভাইরা, এই জন্য আপনাদেরকে আত্তাহিয়াতুর সুরতে বসিয়েছি। মনে আছে কি, আমি ঘন্টার পূর্বে যখন মঞ্চে বসে কথা শুরু করেছি, সূরা আহজাবের 40 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ঠিক কিনা? সেই আয়াতের উপরে অনেক কথা বলার প্রয়োজন ছিল। মোটামুটি হক আদায় করতে হলো আয়াতে 3টা জিনিস অতি আলোচনার বিষয়। এক, ওই আয়াতের প্রারম্ভেই শুরুতেই একটা নাম পাওয়া গেছে। এই নামটা নিয়ে আলোচনার দরকার। সেই নামটা শেখ মুজিবের না, জিয়ার না। কোরআন শরীফের মধ্যে সে আয়াতের নামটা ইয়াহিয়া খান, টিক্কা খান, ভুট্টু খান, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী, লেনিন, কার্ল মার্কসের আর কোন পীর ফকিরের নাম না। সেই নামটা হলো মা কানা মুহাম্মাদুন। তোমার আবার প্রিয় নবীর নাম পাওয়া গেছে। ঠিক কিনা? এই আয়াতে আরেকটা বাক্য খুবই আলোচনার যোগ্য, ওয়ালাকির রাসূলুল্লাহ, মাঝখানের বাক্য। এটাও কমপক্ষে 3 ঘন্টা তাফসীর মাহফিল হলে রাসূল কাদেরকে বলে, নবী কাদেরকে বলে, তাদের কোয়ালিটি কি, তাদের গুণাবলী কি, তাদের মুআজিজা কি, তাদের আখলাক কেমন, তাদের চরিত্র কেমন, এই কথাগুলি বুঝায় বললে বুঝতে পারতা। চেষ্টা করে আলেম হওয়া যায়, লেখাপড়া করে মুফতি মুহাদ্দিস হওয়া যায়, সাধনা করে নামাজ পড়ে আর জিকির করে পীর হওয়া যায়, কিন্তু নবী হওয়া যায় না। নবী আল্লাহ নির্দিষ্ট করে পাঠিয়েছিলেন। ঠিক কিনা? সেই ব্যাখ্যা এতটুকুনি দিলাম, আর বিশ্বলাকে রাসূলুল্লাহ বলবো না। 3 নম্বর যে বাক্যটা খাতামান নাবিয়িন, এই বাক্যের আলোচনায় 40 মিনিটের প্রয়োজন। আমি 4 মিনিটের ভিতরে 40 মিনিটের কথা পরিষ্কার করে দেবো, বলেন ইনশাআল্লাহ। প্রথমে আমার ভাইরা, এই আয়াতের শুরুতে যার নাম পাওয়া গেছে, কিছুই যদি বলা না হয় বড় মোস্তাকি হয়ে যায় নবীর নামের শানে। এই নামটার মর্যাদার মূল্য কত জানেন? আদম নবী জগৎবাসীকে আজকে আমি বিকাল 2:30টার সময় জোহরের নামাজের পরে 2 থেকে 3 লক্ষ লোকের সামনে মাওয়া ঢাকা রোডে যে খতমে নবুয়তের ঐতিহাসিক মহাসমাবেশ হয়ে গেল,
সেখানে এই কথাগুলি আমি বলে এসেছি। আদম নবী দুনিয়াতে এসে মুহাম্মদ নামের বরকত বিশ্ববাসীকে জানিয়ে দিয়ে গেছে। উনি এসে জগতে বলেছে, জানো আমি যখন বেহেশত থেকে বেরিয়ে গেলাম, আল্লাহ বের করে দিলেন, বেহেশতের মেন গেটে তাকায় দেখি বেহেশতের মেন গেটে আল্লাহর নামের পরে মুহাম্মদ লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবীর নাম বেহেশতের মেন গেটে লেখা, এটা আমাদের কর্ম, ঠিক কিনা? 2 নম্বর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জগৎবাসীকে জানিয়ে গেছে, জানো এই মুহাম্মদ নামটা আরেক জায়গায় কোথায় আমি দেখেছি? বলে, আমি আমার স্ত্রী হাওয়া বেহেশতে ভ্রমণ করছিলাম, ঘুরে বেড়াচ্ছি বেহেশতের গার্ডেনে, পার্কে, কোনো কাজ তো নাই, খাবো বেড়াবো আর স্বামী স্ত্রী আনন্দ করে থাকবে, এই তো বেহেশতের কাজ, ঠিক কিনা? বেহেশত আজা কে আজারে নাবাশাত কাছে রাবা কাছে কারি। হঠাৎ বেহেশতের গার্ডেনে ঘুরতেছি, বেহেশতের গাছের একটা পাতা বিচ্ছিন্ন হয়ে ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে আমার সামনে পড়ল। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, পৃথিবীর মানুষ, আমার সন্তানেরা, মনে রেখো আমি পড়ে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত যত মানব সন্তান হবে সব আদম নবীর সন্তান, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহর পয়গম্বর বললেন, বেহেশতের গাছের পাতা ডাল থেকে যেই পাতাটা বিচ্ছিন্ন হয়ে ঘুড়ির মতো ঘুরতে ঘুরতে আমার সামনে পড়লো, পরম মমতায় সেই পাতাটা হাতে তুলে দেখি ওই পাতায় মুহাম্মদ লেখা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর হযরত আদম বলে, শুধু তাই নয়, আশ্চর্যান্বিত হয়ে বেহেশতের আম গাছ, জাম গাছ, কলা গাছ, লিচু গাছ, বাতাবি লেবু, লক্ষ লক্ষ গাছের কোটি কোটি পাতা, একটা একটা করে গাছের ডাল বাঁকা করে দেখতে শুরু করলাম। একটা পাতায় মুহাম্মদ লেখা না, আরো পাতায় লেখা। আল্লামা সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হযরত আদম বলে, আমার সন্তানেরা শুনে রাখো, বেহেশতের লক্ষ লক্ষ গাছের কোটি কোটি পাতা, এমন একটা পাতা বেহেশতের কোন গাছে নাই যেই গাছের পাতায় পাতায় মুহাম্মদ লেখা না। কত বড় গর্ব আমাদের, আমরা সেই নবীর উম্মত যার নাম বেহেশতের পাতায় পাতায় লেখা, ঠিক কিনা জোরে কোন? কিন্তু বাংলাদেশ শাসন করেছে গেল 53 বছর যে জালেমার ফেরাউনেরা লেনিন কালমার্সের নাম সংবিধানে লিখেছে, আব্রাহাম লিঙ্কনের নাম ডেমোক্রেসির পচা কথা লিখতে, যে আব্রাহাম লিঙ্কনের নাম বাংলাদেশের সংবিধানে আছে, রবি ঠাকুরের কথা আছে, এমনকি আমার মাটি আর এই জাতির শত্রু বঙ্কিমচন্দ্র এই মালাউনের বাচ্চার নামও এই বেঈমান নাস্তিক মুরতাদেরা সংবিধানে লিখেছে। কিন্তু কোটি কোটি মুসলমানের হৃদয়ের রাজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা সংবিধানে আজও লেখে নাই, ঠিক কিনা জানে? আর কারো কাছে লিখতে আবেদন করবো না, এবার পার্লামেন্টে যায় নিজেদের কলম হাতে নিয়ে নবীজির নাম সংবিধানে লিখবো, ঠিক কিনা জানে? আপনারা উলামায়ে কেরামকে সংসদে পাঠাবেন, কোন বেঈমানকার ভোট দেবেন না, কোন দুর্নীতি বা চোর গুন্ডা টাউট বাটপারকে ভোট দেবেন। এবার ভোট যাবে সব ইসলামের বাক্সা, ইনশাআল্লাহ জোরে কম। আমার ভাইরা, প্রিয় নবীজির নামটা আজও সংবিধানে কেউ লেখে নাই, আমরা লিখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব এবং সর্বশেষ নবী ও রাসূল। তারপরে কিয়ামত পর্যন্ত আর কোনো প্রকার নতুন নবী বা রাসূলের আগমন ঘটবে না। এই বিধান যে বা যাহারা মানিবে না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে তাহারা মুসলিম নাগরিক বলে গণ্য হইবে না। এই আয়াতের স্লোগান হলো, নবীজিকে শেষ নবী মানিবে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করিতে পারিবে না তারা, ঠিক কিনা যারা কন? এরপরে আমরা সংবিধানে গ্রান্টি ক্লজ করে লিখবো। এই কথা এখন আপনারা বুঝবেন না, গ্রান্টি ক্লজ কাকে বলে। আমরা পার্লামেন্টে যাই, সংসদে যে আপনাদেরকে দেখাবো, আমরা গ্রান্টি ক্লজ করে 2 নম্বর ধারায় লিখবো সংবিধানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথায় কাজে লিখনিতে অঙ্গভঙ্গিতে কেহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে, ফাঁসিতে ঝুলাইয়া তার মৃত্যুদণ্ড কার্যকর করিতে হইবে। গলা ফাটা চিৎকার করে জবাব দিবা, নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। এই আইন তোমরা চাও? কারা কারা চাও? নারায়ে তাকবীর দিয়ে দু হাত তুলে আল্লাহু আকবার বলো। আরে গলা ফাটায় নারায়ে তাকবীর দিয়ে বলো। আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা কাফের কাফের খামোশ। পরিষ্কার কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে আর কেউ রক্ষা পাবে? মুজিব থেকে জিয়া, জিয়া থেকে এরশাদ, এরশাদ থেকে খালেদা, খালেদা থেকে হাসিনা। খোদার কসম করে বলছি, 53 বছর যারা দেশের রাষ্ট্রনায়ক হয়েছে, খোদার কসম এরা মদিনাওয়ালার আসামির কাঠ করায় হাসরের ময়দানে যায়।
মদিনাওয়ালা কানটা ধরে জিজ্ঞেস করবে, রাষ্ট্রপতি হয়েছিল, শাসন ক্ষমতা হাতে পেয়েছিল, কত আইন করলা, আমি মুহাম্মদের মর্যাদাকে একটা আইন করার সুযোগ পাও নাই, যেহেতু আমার মর্যাদা আইন করতে পারো নাই, আমি মুহাম্মদের সাথে তোমাদের কোনো যোগাযোগ নাই, তোমাদেরকে চিনি না, সহকা দূর হ, ঠিক কিনা? আমরা সংবিধানে নবীজির নাম মর্যাদার সাথে লিখে হাসরের ময়দানে ওই কাতারে দাঁড়াতে বলে, বাংলাদেশের সংবিধানে যারা আমার নামটা মর্যাদার সাথে লিখেছে, তোমরা কারা? তোমরা আমার পিছনে কাতারে দাঁড়াও, আমি নিজের হাতে তোমাদেরকে হাউজে কাউসারের পানি খাওয়াবো। আমার সেই কাতারে শরীক হতে চাই, ঠিক কিনা তোরা বলেন? আমার ভাইরা, তাই না আমি মুহাম্মদের আর আলোচনা আমি আপনাদেরকে আমি সময় দিতে পারছি না। শেষ বাক্য খাতামান নাবিয়িন, খাতমে নবুয়্যত কি? কাদিয়ানীরা কাফের কেন? এই পবিত্র বয়ানটা যদি 4 মিনিটে বুঝতে হয়, আত্তাহিয়াতুর শুরুতে বসতে হয়। নামাজে আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে হাঁটু ভেঙে বসুন। আর কেন বসাইলাম আত্তাহিয়াতুর শুরুতে? বলা মাত্র তুমি ভগবানের মতো লাভটা নিজে বসে যাইবা। হযরত আশরাফ ইলাহি বলন্দ শাহরি তার খাতমে নবুয়্যত কিতাবে লিখেছেন, কোন মাহফিলে যখন খাতামান নাবিয়িনের তাফসীর শুরু হয়, সূরা আহজাবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে নবী নাই, আল্লাহ বলেছেন, ঠিক কিনা তোরা কর? এই আয়াতের ব্যাখ্যা যদি কোনো মাহফিলে শুরু হয় খাতমে নবুয়্যতের বয়ান, সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা টোটাল প্যান্ডেলটা, বক্তাকে, শ্রোতাকারা, বলে কে, শুনে কারা, সবার ছবি নিয়ে মদিনায় নবীজিকে দেখা। এই মুহূর্তে তোমাকে আমাকে মদিনা ওয়ালার সামনে দেখানো হচ্ছে, এর চেয়ে বড় রাজকপাল আমাদের হতে পারে না, ঠিক কিনা যারা? এই জন্য তাহিয়াতুর শুরুতে বসাইলাম, যেন ভদ্রভাবে দেখানো হয়, ঠিক কিনা যারা? আমার ভাইরা, এবার আপনাদেরকে বলছি, খাতামান নাবিয়িন, 2 কন্ডিশন, 2টা শর্তে আমি এই আয়াতের 4 মিনিটের ব্যাখ্যা বলবো। 1, এত সময় যে সাউন্ড করেছেন, যেটাই করেছেন আমার পছন্দ, কিন্তু এখন মদিনাওয়ালার প্রেমে গলা ফাটায় জবাব দেওয়া যাবে কি? তাহলে 1 নাম্বার শর্ত, যদি খাতমে নবুয়্যতের ও খাতামান নাবিয়িনের ব্যাখ্যা 4 মিনিট শুনতে হয়, গায়ের শক্তিটা সবাই জোরে গলা বাড়ি দিয়ে গলায় জমা করবে। গলা পরিষ্কার করেন। এই সবাই গায়ের শক্তি গলার গোড়ায় আনে। এখন গায়ের শক্তি তলায় না গলায়? নাকি পেটে লুকিয়ে রেখেছেন? কোমরে কিছু ভাগ করে পাঠিয়েছেন? সব শক্তি গলার গোড়ায় জমা করে ফেলে এনেছেন। একটু পরে পরীক্ষা হবে শক্তি গলায় না তলায়। আমার ভাইরা, 1 নাম্বার শর্ত আমার পূরণ হলো। 2, খাতমে নবুয়্যত কি? কাদিয়ানীরা কাফের কেন? আপনারা আমার কাছে শুনি যদি চুপ থাকেন, তাহলে হক আদায় হবে না, এটা গোটা পৃথিবীর মানুষের কাছে পৌঁছায়নি। এই জন্য যাদের কাছে মোবাইল আছে, রেকর্ডিং হয়, টাচ মোবাইল, জলদি মোবাইল ওপেন করে রেকর্ডিং চালু করে। আমি এখন 3 মিনিটে নবীর শত্রু কাদিয়ানীর পরিচয় বলবো, খাতমে নবুয়্যত কি বলবো, তুমি এটাকে রেকর্ডিং করে বাড়িতে যাবে, ফেসবুক, ইউটিউব ব্যবহার করো, নেট ব্যবহার করো, খাওয়ার আগে নেটে ছেড়ে দিবা, বিশ্বকে জানাই দিবা, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই, ঠিক কিনা জানেন? আর কাদিয়ানীরা কাফের। সবার মোবাইল ফোনগুলি রেডি? একটু উঁচা করে আগে মোবাইলগুলি আমাকে দেখান, সেটগুলি দেখান। হুজুর আমরা রেডি? জলদি সেটগুলি উঁচা করে দেখাও। সবাই রেডি? তাহলে আমি খাতমে নবুয়্যত কি? কাদিয়ানীরা কাফের কেন বলা শুরু হয়ে গেল। তাই প্রথমেই গলা ফাটা চিৎকারে বলেছেন, গলায় জমা করেছেন শক্তি, গলা ফাটা চিৎকারে জবাব দেন, বলেন আল্লাহ কয়জন? পছন্দ হলো না আল্লাহ কয়জন? মুখে বললে চলবেন, একটা আঙ্গুল উঁচা করে আমি যখনই প্রশ্ন করব 3 বার এভাবে বলবেন, একজন, একজন, একজন। আল্লাহ কয়জন? হাত আর উঁচা করেন, একবারে বন্ধুকে ডলের মতো উঁচা করেন, আর উচ্চ করেন। এবার জানতে চাই, গলা ফাটা চিৎকারে জবাব দাও, এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে কি? আরে আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এইরকম দেখা তো নাই, 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 নাই। যার হাত যত বেশি ঘুরবে তার সওয়াব তত বেশি হবে। আরে ঢিম ধরায় ফেলো, আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? 4 মিনিটের ওয়াজ 1 মিনিটে শেষ। এটাই তো খাতামান নাবিয়িন। আল্লাহর পরে আল্লাহ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী নাই, এটাই খাতমে নবুয়্যত। আল্লাহু আকবার। এবার আপনাদের মন আনচান করে, হুজুর রাত বেড়ে গেছে, আপনাকে বসায় রেখে কষ্ট দিয়েছি, যদি আর 1-2টা মিনিটে কাদিয়ানীর পরিচয়টা আমাদেরকে বলে দিয়ে যেতেন, আমাদের ঈমান রক্ষা হতো, আর শয়তানের বাচ্চাটাকে চিনতাম, রাস্তায় দেখে জুতা দাবাই নিতাম, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? তাহলে আমি কাদিয়ানীর পরিচয় পেশ করব।
1-1.5 মিনিটের ভিতরে তার পরিষ্কার ক্লিয়ার করে দিচ্ছি পরিচয়। আপনারা মোবাইল ফোনগুলি চমৎকার রেকর্ডিং করেন এবং এটা নেটে ছাড়বেন, বিশ্বকে জানায় দিবেন আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই। তাহলে আমি বলা শুরু করে দিলাম, সবাই রেডি তো? পর্দার আড়ালের মা বোনেরা মাইকের হরেন থেকে রেকর্ডিং করেন, এরপরে নারী মহলে আপনারা এগুলো শোনাবেন, তাদের ঈমান রক্ষা হবে। আমার ভাইরা শুনো তাহলে, কাদিয়ানী কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যে গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাক বিবি। এই বেডির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানী। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লেখে, বইটার নাম কি? এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠা বেয়াদব কাদিয়ানী লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর নেহি হ্যায়, मैं ही आखिरी पैगंबर हूं, মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে ফুলবাড়িয়ার মুসলমানেরা? যেখানে কাদিয়ানি সেখানে জিন্দা কবর। এমন জোরে থাপ্পড় লাগাবেন কাদিয়ানির এই গালের দাঁত ওই গালে মিলাই দিবেন, পারবেন না? তাহলে হাতটা এরকম উঁচা করে দেখেন, থাপ্পড়ে কাদিয়ানি দাঁত ফলায় না। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এখানেই শেষ নয়, ওই একই বইয়ের পরের পৃষ্ঠা বেয়াদব কত জঘন্য কথা লিখে দেখেন। বইটির নাম আবার বলছি, ওলামা ইকরাম মনে রাখবেন, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11 নম্বর পৃষ্ঠায় বেয়াদব কাদিয়ানী লিখে, मैं মোহাম্মদ সে বাড়কার নবী হো, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লেকতালি, কোথায় জুতার কালি? কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিন্ধি? আমার ভাইরা, কোথায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কিতাব খুলে দেখো, আল্লামা ইবনে ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি পৃষ্ঠায় পৃষ্ঠায় বারবার লিখেছেন, আমার নবী, তোমার নবী সেই ব্যক্তি মক্কা মদিনার পাহাড়ের পাদদেশ দিয়া পথ চলতেন, সমতল ভূমিতে উটের ছাকেরা ঘাস খেত, দুম্বার পালেরা ঘাস খেত। আমার নবীকে চলতে দেখলে সবাই ঘাস খাওয়া বন্ধ করে দিত। এক উট আরেক উটকে ডেকে বলতো, আর ঘাস খাস না, তাকায় দেখ দিনের নবী মুস্তাফা। সব উটেরা কানতে থাকতো, ঘাস খাওয়া বন্ধ করে মাথা উঁচু করে কান খাড়া করে যদ্দূর আমার রসুলকে দেখা যেত, একটা ওটো ঘাসে মুখ লাগাইতো না। শুধু তাই নয়, আল্লাহ রসুল যদি মরুভূমিতে গরমে হাঁটতেন, এক ফোঁটা ঘাম তার দেহ থেকে ঝরতো, রাস্তার পাশের গাছ গুড়ির ডাল বাঁকা হয়ে আবার নবীকে বাতাস করা শুরু করে দিত। সেই নবীর মর্যাদা রক্ষায় যদি রক্ত লাগে রক্ত দেব, সময় লাগলে সময় দেব, টাকা লাগলে টাকা দেব। 3 কথায় রাজি? 3 কথা ছাড়া শপথ হয় না। জান লাগলে হানজালার মতো গলা কাটাবো, মাল লাগলে আবু বকরের মতো 2 হাতে মাল দিয়া দেব, সময় লাগলে আবু হুরায়রার মতো জীবন বিলাইয়া দেব, তারপর মদিনার পথ ছাড়বো না। ঠিক কিনা? এই কথা ঠোঁটের কথা না, দিলের কথা। সত্যি আপনারা জান মাল আর সময় কুরবানি করতে পারবেন নবীজির জন্য? কারা পারবেন হাত উঁচা করে দেখায় দেন আল্লাহু আকবার বলে, আর উঁচা করে আল্লাহু আকবার বলে হাত দেখায় দেন। ইনশাআল্লাহ এসে গেছে মহা সুসংবাদ। ফেরাউনের ক্ষমতায় নাই, জালেম আর রাষ্ট্র ক্ষমতায় নাই, আর কোন পুলিশ ওয়াজ মাহফিলে বাধা দিতে আসবে না। বরং আমি এখন ফোন করব, মোমেন শাহীর এসপি 1 ঘন্টার মধ্যে হাজির হবে, আমার নাম সমস্ত কাজ ফেলে রেখে সে দৌড়াবে। আল্লাহ সেই পরিবেশ করে দিয়েছেন। আপনাদের এলাকায় যদি কোনো খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ নতুন করে চাঁদা চায়, সে যদি বিএনপির লোক হয়, নাম দিবেন, ওর বাপ দাদা 14 গোষ্ঠী জেলখানায় পাঠাবে। আমার এই জাতিকে বাঘের মুখ থেকে আর আমরা এখন কি বলা হয়, কুমিরের মুখে চলে যাব। কোন চাঁদাবাজি আমার বাংলার তেতুলিয়া থেকে, টেকনাফ, রূপসা থেকে পাথুরিয়া চলবে না। রিক্সা চালক, ভ্যান চালক, খাত মজুর, দিন মজুর, যারা ছোট ছোট ভ্যানে ব্যবসা করো, তরকারি বিক্রি করো, কেউ চাঁদা চাইলে কিচ্ছু বলবা না, দিবা, তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আমার কাছে পাঠাইবা। পরের দিনই দেখবা তার হাতে হ্যান্ডকাপ করে সে জেলখানায় চলে গেছে। কাউকে ছাড় নাই। ঠিক কিনা জোরে খান? এবার আমার জাতি মুক্ত ভাবে চলবে। রিক্সা চালক রিক্সা চালাবে, ভ্যান চালক ভ্যান চালাবে, কৃষক শ্রমিক যার জায়গায় কাজ করবে, মুক্ত মনে মুক্ত বাংলাদেশে প্রাণ করে চলবে। কেউ কাউকে বাধা দেবে না। বাধার সৃষ্টি যে করবে, তার হাত পা ভেঙে গোড়ালি ভেঙে জেলখানায় জমা করে দেবে। ঠিক কিনা জোরে খান?
আল্লাহ দিয়েছে এই সুযোগ আপনারা গ্রহণ না করলে। আর আমাকে তো একটা স্পেশাল ক্ষমতা দেওয়া আছে, বাংলাদেশের যেই তালিকায় আমি দেব সেই তালিকায় পুলিশটাকে ধরে। তো আমার কাছে নাম পাঠাও, কারা চাঁদাবাজি করে। যদি সাবেক কোন মন্ত্রীর বাপ হয়, ওর বাপের আমি 2 ঘন্টার মধ্যে ধরে নিতে পারবো। নাম দাও, তালিকা দাও, কারা ডিস্টার্ব করে। এক জালেমের হাত থেকে আরেক জালেমের হাতে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেয়। বাড়াবাড়ি করলে এবার কাউকে রাষ্ট্র ক্ষমতার স্বাদ দিতে দেব না। এবার মামুনুল হকের নেতৃত্বে ইসলামী গভর্নমেন্ট হবে, ইসলামী সরকার হবে, ঠিক কিনা ধরে কর। আমরা অন্য 2-4টা দলকে সাথে রাখতে চাই, যদি দেখি তাকে চরিত্র ভালো না, সব কুত্তাই গু খায়, গু খাওয়া কুত্তার সাথে নেব, গু খাওয়া কুত্তার সাথে নেব না। আমরা ওই রকম লোক নেব হযরত ওমরের মতো, নিজের মাথায় বহন করে নিজের জনগণের জন্য খাদ্য নিয়ে যায়, সেই শাসক আমরা, ঠিক কিনা জোরে কন। সেজন্য আমার ভাইদেরকে বলছি, আপনাদের জন্য মহা সুসংবাদ। বাংলাদেশে খতমে নবুয়তের 8টা সংগঠন আলাদা আলাদা কাজ করতে, আমারটা খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশ। গোটা দেশব্যাপী সারা বছর আমি কথা বলি, লক্ষ লক্ষ বাঁশের লাঠি বানায় আমি রেডি করে রেখেছি। যেদিন মদিনার প্রেমে ডাক কাটবে, 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, আর 2 মাস আগে 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতা, ওই বৈষম্য বিরোধী ছাত্রদের মতো লাঠির 6 লাভ ময়দানে যাবে, ঠিক কিনা। আপনারাও আগামীকাল একটা করে লাঠি বানায় ফেলবেন নবীজির মহাব্বতে। লাঠিটার নাম দেবেন আসায়ে খাতমে নবুয়ত, পাকা বাঁশের শক্ত লাঠি, যেটা রডের বাবা লোহার বাবা, ঠিক কিনা যখন। লোহা মাটিতে 6 মাস রাখলে ঝং ধরে নষ্ট হয়ে যায়। বাংলার বাঁশের ঝাড়ে আজ এমন বাঁশ হয় 1 বছর মাটিতে লুকায় রাখলেও কোনো মাটি খাওয়ার ক্ষমতা নাই, ঠিক কিনা। পানিতে চুবাইলে সেটা পচে না, এরকম বাঁশ বাংলাদেশে হয় না। সেই বাঁশ দিয়ে একটা বাঁশের লাঠি বানায়া, এটাকে ভালো করে দা দিয়ে ছেঁচে রোদে শুকাইয়া সরষের তেল দিয়ে একটা চুমা খাইয়া বলবেন, লাঠি তোমার নাম রাখলাম আসায়ে খাতমে নবুয়ত, মদিনার প্রেমের লাঠি। আলহামদুলিল্লাহ বলেন। রাতের বেলা বালিশের তলায় লাঠিটা রাখবেন, আর সুমা দিয়া বলবেন, লাঠি তোমার জমির আইল খেলতে বানাই, দানের শীষার নৌকার মারামারি করতে বানাই না লাঠি রে। নুরানি শাহ হুজুর বলে গেল খতমে নবুয়তের আমি, কাদিয়ানীরা বলে আমার নবীর চেয়ার দখল করতে চায়। যেদিন নুরানি শাহ হুজুর ডাক দিবে, তোকে হাতে নিয়ে আমি আমার নবীর চেয়ার পাহারা দিতে চলে যাব। এই নিয়ে একটি লাঠিটা চুমা খায় বালিশের নিচে রেখে দাও। তকদির যদি ভালো থাকে, কোন রাতে মদিনাওয়ালার সাথে স্বপ্নে মোলাকাত হয়ে যাবে, সেদিন বুঝবাই লাঠির মর্যাদা বলবে। বাংলার কত হাজার হাজার মানুষ লাঠি বালিশের তলায় নিয়ে নবীজিকে স্বপ্নে দেখেছে। আর কি লাঠি, ওই টাঙ্গাইলের মির্জাপুর আমি 8 বছর আগে মাহফিলে যখন খতমে নবুয়ত বললাম, পাগল হয়ে গেল মহিলারা, 20,000 লোক, বিশাল মাহফিল। মহিলারা বারবার কাগজ লেখে, হুজুর আমরা খতমে নবুয়ত ইস্তেমায় যাব। আমি মাইকে বললাম, মা মহিলাদের ব্যবস্থা করা আমাদের পক্ষে সম্ভব না, ঠিক কিনা। আমি বললাম, আপনারা যেহেতু নবীর পাগল হয়ে গেছেন, 2টো কাজ করুন। এক, আপনারা খতমে নবুয়ত ইস্তেমা যখন মুন্সিগঞ্জে শুরু হবে, এবার ফেব্রুয়ারি মাসের 20 তারিখ 21 তারিখ মদিনাওয়ালার ফেরাউন মুক্ত বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে ইস্তেমা হবে ইনশাআল্লাহ। ধর্ম মন্ত্রী থেকে শুরু করে আল্লামা মামুনুল হক থেকে শুরু করে দেশের যত মর্যাদাবান হিট বক্তা আছে সব থাকবে এবার খতমে নবুয়ত ইস্তেমা ইনশাআল্লাহ। আপনারাও নিয়ত করুন যে আমরা বাস ভাড়া করে যাবো ইনশাআল্লাহ, ঠিক কিনা তোরা কর। যাইবা তো নবীজির ইস্তেমা ডাক দিলে যাবে তোমরা। আগে শুনো ফজিলত, আমি মহিলাদেরকে বললাম, ইস্তেমা যে 2 দিন চলবে, সেই 2 দিন আপনারা 2টা নফল রোজা রাখবেন। 1, 2 নম্বর আরেকটা কাজ মা বোনরা করতে পারেন। আমি বললাম, নাকের ফুল, কানের দুল, গলার চেন, হাতের সোনার চুড়ি নবীর ইস্তেমায় দান করতে পারেন, যেমনটা মদিনার আনসারী মহিলারা দান করেছেন, ঠিক আছে। আল্লাহর এক বান্দি সঙ্গে সঙ্গে তার গলার সোনার চেন টান্দা ছিঁড়ে খোলার সময় মদিনার আনসারী মহিলাদের মতো সে দেয় নাই, স্বামীর হাতে দিয়ে বলছে, মুন্সিগঞ্জের পিসাবুদুর এখনো মঞ্চে বসা, এখনই তওবা করাবে, আমার এই সোনার চেইনটা আমি নবীজির খতমে নবুয়তে দান করব। আল্লাহর বান্দির সে সোনার চেইন আমরা নিয়ে এলাম, বিক্রি হলো, টাকাটা খতমে নবুয়ত ইস্তেমায় ব্যয় হলো। আল্লাহর এই বান্দি তার গলার সোনার চেইন যেই দিন খতমে নবুয়তে নবীজির প্রেমে আমাদের এই চলমান, কি বলা হয়, এটা কি হলো, বলে রাখবেন আজকে মাহফিলে যেন বিদ্যুৎ শেষ না পর্যন্ত বিদ্যুৎ না যায়। এই জলদি করেন, শেষ করে মোনাজাত দেই। সবাই ডান হাতটা আল্লাহু আকবার বলে উচ্চ করেন।
ডান হাত ডান হাত ডান হাত। আপনার এই ডান হাতটা আপনার সামনে যে ভাই বসছে তার পিঠের উপরে ধরেন। ডান হাতটা এক ভাই আরেক ভাই পিঠের উপরে ধরেন। তওবা হবে আখিরি মোনাজাতের উপর। ধরছেন? একটা রুমাল দেন, পাগড়ি দেন। আমি এখানে থেকে ছেড়ে দেবো, নিচে আপনারা ধরবেন। এই জলদি একটা পাগড়ি বা রুমাল দেন। এই জলদি দাও। আরে হোক, পাবে, অসুবিধা কি? এটা কি, এটা কি দাও? বন্ধু 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 নিচে ছাড়ো। এই মুরব্বীর আসেন একদিন, এই নেন, এই নেন। আর লাগে না, লাগবে না, গামছা লাগবে না। এই জলদি আসেন। এই ছাড়ো তুমি। আরো কাছে চলে আসো, কাছে আসো। এই বাতাস দাও, বাতাস দাও, বাতাস। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাইকটা দেওয়া যাবে? আপনি তো পুরো হাম্মক বটে, এতক্ষণ কি আবার আবু জাহেলের কথা বলছেন? নবীজির কথা কাঁদে নাই মানুষ, আপনি কোন কাজ করছেন এতক্ষণ? যান। বাংলাদেশের মানুষের নেচার নষ্ট হয়ে গেছে। বক্তা আইনা, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত। অনেক বক্তা আছে মুত্তেও পানি হয়, ওয়াজ করে ফজর নামাজ পড়ে না, তাহাজ্জুদ তো দূরের কথা। ওগুলা আইনা ভাটিয়াই সুরে পল্লী গীতির কায়দা ফাতেমা জয়দিন খাই না রে ওয়াজ নয়, এটা নাটক আর বদমাশি আর বাটপাড়ি। যেই ওয়াজে মানুষ নামাজি হয় না, যেই ওয়াজে মানুষ মদিনার পাগল হয় না, সেটা ওয়াজ নয়, ভণ্ডামি আর নাটক। ওই ওয়াজ শুনে অভ্যস্ত হুজুর একটু কান দেয়া দেন, বোতায় দেব। পাগল ছাগল গাছা কত রুহানি কথা মানুষকে। এই মিয়া, তোমার এই গ্রামে 100 বছর ওয়াজে কেউ মাহফিলে নামাজের নিয়ত করেছে? প্রত্যেকটা যুবক আজকে নামাজের নিয়ত করেছে, ঠিক কিনা? কারণ বুঝতে পেরেছে নামাজ পড়ে না যে মুসলমান থাকে না সে। কে বলেন ঠিক না? চারটে মনে করছেন 100 কোটি টাকা দিয়ে এই ওয়াজটার মূল্য দিতে পারবেন? একটা ওয়াজ মাহফিল একজন যুবক যদি তার অন্তর ঘুরে যায় আমি নামাজ পড়বো, এর চেয়ে উত্তম আর ওয়াজ হতে পারে না, ঠিক কিনা? কেন ডিস্টার্ব করলেন? একটা রুহানি খেয়াল নষ্ট করলেন। আমরা এখন আল্লাহর দরবারে তওবা করব, বায়াত হবে, মদিনার প্রেমে আমরা হানজালার মতো ঘর থেকে বের হবো, ঠিক কিনা? মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। ডান হাত দিয়ে এক ভাই আরেক ভাইকে ডান হাত দিয়ে ধরেন। এক ভাই আরেক ভাইকে ডান হাত দিয়ে ধরে রাখুন। আরো কাছে আসুন। এই আপনারা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? হয় বাড়িতে চলে যান, না তো সামনে আসেন, 2-1 হয় বাড়িতে চলে যাবেন, না তো কাছে আসেন, এখানে একসাথে বসেন। আখিরি মোনাজাত হবে, এখানে চলে আসেন। খুব জলদি 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 করেন, জলদি করেন। এই আপনি বুঝতে পারছেন না? খুব জলদি আসেন, ভিতরে আসুন। এক ভাইয়ের গুনাহ মাফ হইলে তার উসিলায় সবার গুনাহ মাফ হয়ে যায়। শিকল কেন বেঁধেছি জানো? 2 টাকা। কতবল আলম রশিদ আহমদ গঙ্গুহি লিখেন, কোন মাহফিলের সভা মানুষ যদি গায়ে গায়ে হাত দিয়ে শিকল বেঁধে তওবা করে, এত বড় শিকলে একটা লোকের গুনাহ যদি মাফ হয়ে যায়, তার উসিলায় গোটা মাহফিলের সবার গুনাহ মাফ হয়ে যায়। 2 নাম্বার শিকল বেঁধেছি, এক সাগর রক্তের বিনিময় হলো মদিনাওয়ালার ইজ্জত এবার বাংলার জমিনে রক্ষা করব, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব। 3 নাম্বার বলবো, যারা মনে করেন হুজুর আমার দিল চাই আমি ইমান নিয়ে কবরে যাব, হুজুর আমি মাথায় টুপি রাখবো, গালে দাড়ি রাখবো, হুজুরকে মিসওয়াক করবো, তারা তরিকতের নিয়ত করবেন আমি বয়াত হয়ে গেলাম। ইনশাআল্লাহ এই চিশতিয়া সাবরিয়া তরিকা এমন বরকতময় জিনিস, কেউ মুরিদ হওয়ার নিয়ত করলে রুহানি ভাবে তার কলব আল্লাহর দিকে ঘুরতে থাকে। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আমি যা বলবো পুরুষ লোকেরা জোরে জোরে বলবেন, আর পর্দার আড়ালের মা বোনেরা এতটুকুন আওয়াজে বলবেন যেন আপনার নিজের ঠোঁটের আওয়াজ শুধু আপনার কানে যায়। এর চেয়ে বেশি জোরে মহিলাদের উচ্চারণ করা জায়েজ নেই, ঠিক কিনা? আর পুরুষরা, যুবকরা অন্তর থেকে আল্লাহর প্রেমে গলা ফাটায় ফাটায়া এই শপথের বাক্যগুলি বলবা। বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর একটু জোরে, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা কিয়া मैंने सबूरी बातों से और सबूरी कामों से
ऐ मेरे अल्लाह इस तौबा को कबूल कर और बयात किया मैंने खत्म नबूवत और तरीक़ा चिश्तिया कादरिया नक्शबंदिया मुजद्ददिया के हाथ ऊपर फकीर मोहम्मद नूर हुसैन नूरानी की खलीफा हजरतुल अल्लाम मुहद्दिसुल असर शेखुल उलमा अल फुज़ला शेखुल हदीस अल्लामा हाफिज जुनैद बाबूनगरी रहमतुल्लाह अलैह। ऐ अल्लाह खत्म नबूवत और इस तरीका की नेमतों मेरे नसीब को और क़यामत में जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाअत में मेरे हशर को आमीन। আলহামদুলিল্লাহ সবাই হাত ছেড়ে দিন। এখন আখির মোনাজাত দুইটা দাওয়াত, একটা হলো নিয়ত করে ফেলেছেন যে এখন জান দেব মাল দেব সময় দেব, কিন্তু নবীজির চেয়ারে কাদিয়ানি বসতে যাব। এটা যদি আদায় করতে হয় ফেব্রুয়ারি মাসের 20-21 বৃহস্পতি শুক্রবার ঢাকার ওই পারে মুন্সিগঞ্জে খতমে নবুত ইজতেমা হবে। সারা বাংলার নবী প্রেমিকরা আসবে আলহামদুলিল্লাহ বলেন। আপনারা ওই এলাকা থেকে যাবেন, পীরগঞ্জ থেকে গাড়ি যায় প্রতি বছর আলহামদুলিল্লাহ বলেন। এখানে যুবকরা নিয়ত করে এবার আমরা গাড়ি নিয়ে নবীজির ইজতেমায় যাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নম্বর আরেকটা দাওয়াত, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন প্রধান উপদেষ্টার সাথে আমরা যে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছি, যদি প্রজ্ঞাপনের মাধ্যমে উনি কাদিয়ানীদের বিষয়টা ফয়সালা করে দেন আলহামদুলিল্লাহ, আর যদি ফয়সালা না হয় বাঁশের লাঠি দিয়া সেটা আদায় করে আনবো, ঠিক কিনা জোরে কর। যেই লাঠি ঘরে ঘরে রাখবেন 5 লক্ষ নবী প্রেমিক, 5 লাখ মানুষ আর 5 লাখ লাঠি নিয়ে রমজান মাসের 1 মাস রোজা হবে মার্চে, এপ্রিলের শেষ সপ্তাহে শেষ শুক্রবারে মোমেন শাহির 30 সালে ধানিখোলা কাদিয়ানী আস্তানা ঘেরাও হবে 5 লক্ষ লাঠি নিয়ে ইনশাআল্লাহ। সেদিন আপনারা এখান থেকে সদল বলে লাঠি সহ যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ভাইরা এখন গোলামেরা মালিকের দরবারে হাত তুলবো। বাংলাদেশে যে সকল মফস্বলে মসজিদ মাদ্রাসাগুলি ধুকে ধুকে চলে, মসজিদ টিনের পাকা হয় না, মাদ্রাসা অবহেলিত ভাঙাচোরা করে আছে, আপনাদের কোনো বলার প্রয়োজন, আমরা তালিকা তৈরি করতেছি ইনশাআল্লাহ। ইসলামী গভর্নমেন্ট এবার থেকে যেহেতু সূচনা হবে, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলি আমরা আল্লাহর ফজলে একটাও কাঁচা থাকতে দেব না, সবগুলি পাকা। ইংরেজের কুত্তারা যে 80,000 মাদ্রাসা ভারত উপমহাদেশে ধ্বংস করেছে, এই 80,000 নতুন মাদ্রাসা আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে করে প্রাইমারি স্কুল নামে কিচ্ছু থাকবে না, ওই প্রাইমারি শিক্ষাটাই আমাদের বাচ্চারা মক্তবে পেয়েছে। আর আপনার তো হালের বলো, গাছে কি ব্যাকল ধরে না পাগল ধরে। কওমি মাদ্রাসা এখন নুরানি বিভাগে, এই যেখানে বাচ্চাগুলো দেখেন 3 বছরে যেটুকু বাংলা ইংরেজি পারে ক্লাস 5-এর একটা ছাত্রের বাপে অতটুকু বাংলা ইংরেজি পারে। অর্থাৎ কেন প্রাইমারি স্কুলে ভর্তি করেন? বাচ্চাটাকে নাপাক বানাতে ওরা ডে পালন করে, আর ছোট্ট বাচ্চাদেরকে ডিম ভাজা শিখায় আর ব্যাঙের প্যাক 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 শিখায়, ঠিক কিনা? আর শরীফ থেকে শরীফা বানাইয়া তোমার ছেলেটাকে লম্পট, মেয়েটাকে পাক্কা বেশ্যা বানাইয়া হাই স্কুলে পাঠায়। আর আমরা মক্তবের ভিতরে তোমার ওই ছেলেটাকে মেয়েটাকে আয়েশা ফাতেমা খাদিজা, ছেলেটাকে ওমর আবু বকর ওসমান আলী বানায়া বড় মাদ্রাসায় পড়ে আলেম বানায়। এখন চ্যালেঞ্জ, বাংলাদেশের কোন প্রাইমারি স্কুলের হেডমাস্টার যদি চ্যালেঞ্জ করে, তোমার ছাত্র কোন হেডমাস্টার যদি এত সুন্দর বাংলা ইংরেজি লিখতে পারো যেটা আমার কওমি মাদ্রাসা নুরানি বিভাগের 3য় বর্ষের ছাত্ররা লেখে, তোমারে প্রতি মাসে সরকার যা বেতন দেয় আমরা আরো 2 গুণ বেশি বেতন। চ্যালেঞ্জ, ছাত্র না মাস্টারকে বলছে। তা তোমাদের তোমরা ব্যাকরণ হলে কি হবে? কেন প্রাইমারিতে দেয়? যেহেতু প্রাইমারির বাংলা ইংরেজির চেয়ে বেশি বাংলা ইংরেজি হয় এখন মাদ্রাসা, ঠিক কিনা? আবার 2 রাকাত নামাজের 60টি মাসালা। তুমি মরে গেলে ছেলে জানাজা পড়াইতে পারবে এমন জায়গায় ছেলেকে না দেওয়া মানে তোমার বদনসিব, ঠিক না? আমার ভাইরা যদি অন্য জায়গায় 1000 টাকা খরচ করে পড়ান, এখন মাদ্রাসায় 2000 টাকা খরচ করে পড়াবেন কেন জানেন? আরেকটা গোপন কথা বলে দেই,
আজকে যদি ছেলেকে মাদ্রাসায় পড়ায় আলেম বানাও, 16 বছর পরে যখন থানার ওসি আলেম সারা নেব না, তোমার ছেলে থানার ওসি হয়ে যাবে, এসপি হয়ে যাবে, ডিসি হয়ে যাবে, সচিব হয়ে যাবে, ব্যাংকার হয়ে যাবে, তোমার ছেলে হয়ে যাবে বাংলাদেশের সরকারি আমলার কর্মকর্তা। ঠিক কি? কারণ 2040 সালের পরে মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, মুখটা পানি নয় না, খ্রিস্টানদের ফাঁসির রশি টাই গলায় ঝুলায় রাখে এমন একটা অফিসও দেখা যায়। প্রত্যেকটা অফিসে দেখবা মাথায় টুপি, গালে দাড়ি, আর জায়নামাজ বিছানো হলরুম, আজান দিলি ও অফিসের প্রধান বস, ওসি, থানার সমস্ত পুলিশ নিয়ে ইমামতি করে নিজে নামাজ পড়ে। এমন বাংলাদেশ চাও? চাও চাও? আর এমন বাংলাদেশ চাও? সেই বাংলাদেশি বিনির্মাণ শুরু করেছি আমরা। আল্লাহ পাক কবুল করেন, সবাই বলেন আমিন। আপনাদের মনে অনেক আগ্রহ যে হুজুর খতমে নবুয়তের ইজতিমায় যাব, 30 সালে কাদিয়ানীদের রাস্তায় লড়াই করে। আজকের সম্মেলনে 30 লক্ষ টাকা ব্যয় হয়েছে, যে আপনারা ফেসবুকে ইউটিউবে এখন দেখেন, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল। আলহামদুলিল্লাহ 6 মাস আগে থেকে মাস্টার প্ল্যানে আজকের এই খতমে নবুয়ত মহান সমাবেশ হয়ে গেল। 30 লক্ষ টাকার বাজেটে হয়েছে। আমি আজকে বলেছি আমার বক্তব্য, দেখবেন খুনি, সন্ত্রাসী, লম্পট, বাটপার, কোন বেঈমানের টাকা দিয়ে নবীর খতমে নবুয়ত চলবে না। নবীর খতমে নবুয়ত চলবে নবীর উম্মতের পকেটের টাকা। ঠিক কিনা জানা খান? আমার ভাইরা, আপনারা নিয়ত করে ফেলেন, যখন সংগ্রাম শুরু হবে, একটু জায়গা বিক্রি করে, বাড়িতে একটা ঘাস বিক্রি করে, একটা গরু বিক্রি করে, আমরা 30 সালে কাদিয়ানী ঘেরাওয়ের সময় লক্ষ লক্ষ টাকা লাগে, আমরা দিব। ঠিক কিনা? আজকে যদি অতি মুহাব্বতে মুনাজাতের পরে তুমি যদি বলো হুজুর একটু আগে হুজুর মাদ্রাসার টাকা উঠাইলো দিলাম, আপনিও নবীর খতমের মধ্যে একটা রুমাল ছেড়ে দেন, আমি 10,000 টাকা দেবো, তুমি 10 লাখ দিলে তোমার মতো জমিদারের টাকা আমার খতমের মধ্যে লাগবে না। কেন? মদিনাওয়ালার খতমের মধ্যে টাকা রুমাল দিয়ে উঠাইলে নবীর ইজ্জত ছোট। ঠিক কিনা জোরে কন? আমি মুনাজাত দেব, কেউ বাড়ির দিকে দৌড় দিবে, তুমি স্টেজে দৌড় দিবে। আবু বকরের মধ্যে এসে হুজুর আমার এই 100 টাকা আমার নবীর ইজতেমায় নবীর জন্য দিতে চাই, এটা মর্যাদা দেওয়া। ঠিক কিনা জানেন? সেটা আমরা গ্রহণ। কোন মা বোন যদি সোনা দানা দিয়ে দেন, যেমন টাঙ্গাইলের মির্জাপুরের মহিলা দিয়ে রাত্রে স্বপ্নে দেখেন হযরত ফাতেমা তাকে বেহেশতের সোনার চেইন পরে, তাহলে আমরা সেটা নেব, কিন্তু কারো কাছে লোক পাঠাবো না, কারো কাছে হাত পাঠাবো না। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সবাই এখন মোনাজাতের প্রস্তুতি নেন। আমরা এখানে আসার পর এলাকার যুবকরা যে সম্মান করেছে, যেই মেহমানদারি করে দৌড়াদৌড়ি করেছে, বিশেষ করে যার বাড়িতে আমাদের আপ্যায়ন হলো, খাওয়া দাওয়া হলো, এই বাড়িতে আল্লাহ বরকত নাজিল করেন, সে জীবন দিয়ে মেহমানদারি করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ বলেন। মসজিদের ইমাম, উলামায়ে কেরাম যারা মাদ্রাসায় পড়াচ্ছে, ছোট্ট কচি বাচ্চাগুলি শাপলা ফুলের মতো দাঁড়িয়ে থেকে যে সম্মান জানিয়েছেন, এই মাদ্রাসা ছাত্র শিক্ষক কমিটি সবাইকে আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন। চলুন গোলামেরা মালিকের দরবারে হাত করি। মোনাজাতের পরে ধাক্কাধাক্কি করলে আমি কাউকে হাত মেলাতে পারি। এদিক থেকে আসবেন, হাত মিলে দ্রুত এদিকে দৌড়তে চলে যাবেন, হাত ধরে রাখতে পারবেন না, দাঁড়িয়ে থাকতে পারবেন, ছোঁয়াবেন, চলে যাবেন। আর ওই সময় যদি আপনার খতমের প্রতি কিছু দিতে মন চায়, আমার হাতে দিয়ে দেবেন। ধাক্কা দিতে পারবেন না, আরেকজনের ক্ষতি করবেন না, তাহলে আমি 2 মিনিট আপনাদেরকে মুসাফা করার সুযোগ দেবো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাকায় দেখেন, ফুলবাড়িয়ার একটি বিশেষ জায়গায় আজকে আপনার দরবারে মুনাজাতে আমরা হাত তুলেছি। রাত 12:30 হয়ে গেছে, প্রায় 2 ঘন্টা পূর্বে মঞ্চে বসেছি। ইয়া আল্লাহ, তোমার বান্দারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে, আবার রাতের বেলায় সে মধ্যরাত পর্যন্ত মাহফিলে মৌচাকের মতো বসে আছে। ইয়া আল্লাহ, আমার সাথে যারা মুনাজাতে হাত তুলেছে, কারো মা নাই, কারো বাবা নাই, আল্লাহ কারো দাদা নাই, কারো দাদি নাই, মা বাবা কবর থেকে কাঙ্গালের মতো এই মাহফিলের দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহ, মা বাবা, দাদা দাদি, নানা নানি যাদের কবরে চলে গেছে, এই মাহফিল কবুল করে তাদের কবর বেহেশতের বাগান বানায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ, যেই মসজিদ মাদ্রাসা এলাকার পক্ষ থেকে মাহফিলের আয়োজন হয়েছে, এই মসজিদ মাদ্রাসার ছাত্র শিক্ষক কমিটি এলাকাবাসীকে কবুল করে নাও। প্রত্যেকটা ছাত্রকে জমানার হোসাইন আহমদ মাদানী হওয়ার মতো যোগ্যতা দিয়ে দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমার ডানে বামে 2 জন মুরব্বী বসা, 2 জনকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, আজকের এই যুবকেরা আমার হাত ধরে ওয়াদা করেছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। তারা বুঝতে পেরেছে গলা কেটে ফেললে যেমন মানুষ বাঁচে না, 5 ওয়াক্ত নামাজ না পড়লে ওই লোকটা আর মুসলমান থাকে না। ইয়া আল্লাহ, এই কথাটা বুঝে
আজকে ফজর থেকে প্রত্যেকটা বাবাকে নামাজ পড়ার তৌফিক দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমার সাথে যারা মুনাজাতে হাত তুলেছেন, 3 কথায় বজ্র কঠিন শপথ নিয়েছে, জান লাগলে হানজালা হব, মাল লাগলে আবু বকরের মতো 2 হাতে টাকা পয়সা দেব, আর সময় লাগলে আবু হুরায়রার মতো জীবন বিলাইয়া দেব, তবু নবীর চেহারে কোনো কাদিয়ানির বাচ্চাকে বসতে দেব না। ইয়া আল্লাহ, এই নিয়েই যারা শপথ করেছেন, আবার যারা মুরিদ হওয়ার নিয়ত করেছেন, সকাল বিকাল জিকির করবে, মাথায় টুপি রাখবে, গালে দাড়ি রাখবে, ওদের আগে মিসওয়াক করবে, মিথ্যা কথা বলবে না, হারাম খাবে না। ইয়া আল্লাহ, এই মানুষগুলির নামের তালিকা এখনই মদিনায় নবীজির কাছে পাঠায় দাও আল্লাহ। ইয়া আল্লাহ, মুনাজাতের তরিক হবে। ইয়া আল্লাহ, আমার হাতে টাকা পয়সা দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে তার নামটা মদিনায় নবীজির রওজায় পৌঁছায় দিও আল্লাহ। ইয়া আল্লাহ, আমার সাথে মুনাজাতে যারা হাত তুলেছে, দেখো যেই সময় হাত তুলেছি আমার বাংলাদেশে রাত 12:30টায় কোনো ভিক্ষুক কারো বাড়িতে হাত পাতে না। ইয়া আল্লাহ, 12:30টা পার হয়ে প্রায় 1টা বেজে যাচ্ছে, এই গভীর রাতে বাংলাদেশে কোনো ভিক্ষুক কারো বাড়িতে হাত পাতে না। ইয়া আল্লাহ, দুনিয়ার কোনো ভিক্ষুক যদি কারো বাড়িতে হাত পাতে, বাড়িওয়ালা যদি ফিরাইয়া দেয়, ভিক্ষুক আরেক বাড়ির দরজায় চলে যায়। আপনি যদি ফিরাইয়া দেন, আমাদের আর কোনো দুয়ার না, ফিরাইয়া দিও না, খেদায়া দিও না। আল্লাহ, আমাদের কাউকে যদি পছন্দ না হয়, মদিনার দিকে তাকায় দেখো, সবুজ গম্বুজের নিচে কে ঘুমায়। আল্লাহ, তোমার সে প্রিয় হাবিবের এতিম উম্মত আমরা, আমাদের নবীজির চেহারা মুবারকের বরকতে আমাদের মুনাজাত কবুল করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহ, শেষ একটা আবেদন করে আমরা বিদায় নিয়ে চলে যাই। আমাদের সে আবেদনটা হলো, এই দুনিয়ায় সব গাড়ি ঘোড়ায় চললাম, রিক্সা, ভ্যান, প্রাইভেট কার, মাইক্রো বাস, ট্যাক্সি, টেম্পো, নদীপথে লঞ্চ, স্টিমার, স্পিড বোট, এমনকি জীবনে কত শত শতবার বিমানে উঠেছি, জানা নাই গোনা নাই। কিন্তু মাবুদ, আমাদের সকলে এখনো একটা গাড়িতে উঠা বাকি রয়ে গেছে। ওই গাড়িটা সব মসজিদের বারান্দায় দরজা খুলে রাক্ষসের মতো হাঁ করে তাকায় রয়েছে। আয় আল্লাহ, ওই মুর্দারের 4 পায়ের খাটের গাড়িতে একবার যদি কেউ যাত্রী হয়, মানি জীবনে আর ফিরে না। আয় আল্লাহ, ওই মুর্দারের খাটে যাত্রী হওয়ার আগে, ইন্তেকালের সময় যখন ছেলেমেয়েরা আব্বা আব্বা বলে ডাকবে, জবাব দিতে পারবো না। ইয়া আল্লাহ, ছোট্ট ছোট্ট বাচ্চা কচি কাচারা দাদা দাদা বলে ডাক দেবে, জবাব দিতে পারবো না। ওই দিন আজরাইলের চোখের সামনে ইন্তেকালের মুহূর্তে আমাদের জবান জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চান খুব দ্রুত এদিক থেকে আসবেন, দৌড়ে এদিকে চলে যাবেন। যদি দাঁড়িয়ে থাকেন, আমি দেখা, খুব দ্রুত দৌড়ে আসতে হবে।